আল্লাহর পয়গম্বর প্রত্যেকদিন মেম্বরে ওঠেন, বয়ান করেন। আজকে যখন তিনি মেম্বরে উঠলেন, প্রথম মেম্বরে পা রাখবার সময় আমার পয়গম্বর বললেন আমিন। আবার দ্বিতীয় মেম্বরে যখন পা রাখলেন, পয়গম্বর বললেন আমিন। তৃতীয় মেম্বরে পা রাখলেন, নবীজি বলেন আমিন। এরপরে নবীজি চেহারা ঘুরায় বসলেন। আল্লাহর পয়গম্বর বয়ান শেষ করলেন। বয়ান শেষ করবার পরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সামনে আইসা বসছে। ওগো নবীজি, কোনোদিন আপনাকে এইভাবে আমিন বলতে শুনি নাই। আপনি তো মেম্বরে প্রত্যেক দিনেই বসেন, আমাদেরকে বয়ান করেন, নসিহত করেন। আজকে কেন মেম্বরে ওঠার সময় আপনি কেন আমিন আমিন বললেন? আমার নবীজির চেহারাটা আকৃতি পরিবর্তন হয়ে গেছে। নবীজির চেহারাটা লাল আর চোখের কোণায় পানি চলে আসছে। আল্লাহর পয়গম্বর কিভাবে উম্মতের সামনে এই বদদুয়ার কথা তিনি বলবেন? এবার নবীজিকে সাহাবীরা বারবার প্রশ্ন করে, নবী আমার বলেন না গো আল্লাহর নবী, আপনি কেন আজকে 3 বার আমিন বললেন? এবার নবীজি সাহাবীদের মুখের দিকে তাকায়া আল্লাহর নবী বলেন, সাহাবীরা, তোমাদের জন্য কারো জন্য সুসংবাদ, কারো জন্য দুঃসংবাদ। এই মাত্র জিব্রাইল আমার কাছে আসছে। জিব্রাইল এসে আমার কানে কানে বলে, নবী আমার, সামনে আসতেছে মাহে রমজান। এই যে মাহে রমজানের ফজিলত শুনাইলাম, এই মাহে রমজান পাওয়ার পরে যদি আপনার উম্মত গুনাহ মাফ করাইতে পারে তো জান্নাতি। আর যদি আপনার উম্মত মাহে রমজানে এত অফার পাওয়ার পরে যদি আপনার উম্মত গুনাহগুলো মাফ না করাইতে পারে তো আল্লাহ বংশে হালাকা, উম্মত ধ্বংস হয়ে যাবে, উম্মত ধ্বংস হয়ে গেছে। ও নবী, মাহে রমজান পাওয়ার পরে যদি আপনার উম্মত ইবাদত করে গুনাহ মাফ না করাইতে পারে তাহলে আপনার উম্মত ধ্বংস হয়ে যাবে। ও নবী, আপনার উম্মত ধ্বংস হয়ে যাবে। আপনি বলেন আমিন। এজন্য হযরতে মুহাম্মদ আরবি সাহাবীদেরকে বলতেছে, সাহাবীরা, আমি আমিন বলেছি, জিব্রাইল আমিন বলেছে। ও সাহাবীরা, মাহে রমজানের অনেক ফজিলত, কিন্তু মাহে রমজান পাওয়ার পরে যদি তোমরা গুনাহ মাফ না করাইতে পারো তো তোমরা ধ্বংস হয়ে যাবা। এই হাদিস দোস্ত আল্লাহর নবী সাহাবীদের সামনে বলছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর জবান থেকে কথা শোনার পরে সবাই ভয় পেয়ে গেছে, সবাই ভয় পেয়ে গেছে। কারণ মাহে রমজানে যদি আমার ইবাদতের দ্বারা গুনাহ মাফ না হয় তো আমি ধ্বংস হয়ে যাব। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনায় দিলেন, আল্লাহর নবীর সাহাবীদেরকে হাদিসটা শুনায় দিলেন 1 নম্বরে। এজন্যই তো ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইবাদতের পাওয়ার বাড়ায় দিলেন। হযরতে ফাতেমা এই পরিমাণ ইবাদতের পাওয়ার বাড়ায় দিলেন। আল্লাহর নবী মসজিদে নববীর মধ্যে বসা, জিব্রাইল এসে বলল, আল্লাহর পয়গম্বর, আপনার ফাতেমা আল্লাহর কাছে বিচার দিয়েছেন। নবীজি আশ্চর্য হয়ে গেছে। আল্লাহর কাছে আমার ফাতেমা বিচার দেয়, আমি নবীজি দুনিয়াতে বেঁচে থাকতে। হযরত জিব্রাইল বলে, নবী মনটা খারাপ করবেন না, ভয় পাবেন না, লা তাখাফু ওয়ালা তাহজান, ভয় পাবেন না, ভয় পাওয়ার কোনো কিছু না। আপনার ফাতেমা দুনিয়ার কারো নামে বিচার দেয় নাই, দুনিয়ার কোনো মাখলুকের নামে বিচার দেয় নাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, জিব্রাইল, তাহলে কার ব্যাপারে আমার ফাতেমা আল্লাহর কাছে বিচার দিয়েছে? ওগো আল্লাহর পয়গম্বর, ফাতেমা বড় আফসোস করেছেন আর আল্লাহর কাছে বিচার দিয়েছেন, মালিক, আমি তাহাজ্জুদ নামাজে দাঁড়াইলাম, মাত্র 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়লাম, রাত্রটা শেষ হয়ে গেল, আর একটু রাত্রটা লম্বা হইলে আর 2 রাকাত নামাজ পড়তে পারতাম। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ইমানদার, আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমাতুজ জোহরা আল্লাহর কাছে অভিযোগ করলেন, তোমার রাত্রটা এত ছোট, এত ছোট, 2 রাকাত নামাজ পড়তেই তোমার রাত্রটা শেষ হয়ে গেল। ওগো আল্লাহ, রাত্রটা আর একটু বড় হইলে আরো 2 রাকাত নামাজ পড়তে পারতাম। মুসলমান ইমানদার, এই হলো হযরত ফাতেমা, এই হলো আল্লাহর নবীর হাদিস। মাহে রমজান মাস পাওয়ার পরে যারা ইবাদত করে গুনাহ মাফ করাইতে পারে না,
এরা যেন ধ্বংস হয়ে যায়। এজন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু মাহে রমজানের প্রস্তুতিমূলক সাহাবায়ে কেরাম এই শাবান মাসে, যেই শাবান মাসে আপনি আমি বয়ান শুনতেছি, এই শাবান মাসে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কালামের তিলাওয়াত তারা বেশি বেশি করতেন। কারণ যে যত কোরআন তিলাওয়াত করবে আল্লাহ তাআলা তার জিন্দেগি থেকে তত কিছু গুনাহ খুঁজো মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ইমানদার আপনি আমিও মাহে রমজানে ইবাদত বাড়ায় দেওয়ার জন্য বেশি বেশি ইবাদত করার চেষ্টা করি। ইমামে আযম ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি আল্লাহর গোলাম, কত বড় আলেম ছিলেন, এই হাদিস তিনিও পড়েছেন। ইমাম আবু হানিফার জীবনী তালাশ করলে দেখা যায় মাহে রমজানে কেউ যদি গুনাহ মাফ না করাইতে পারে তো ধ্বংস হয়ে যাবে। নবীর সাহাবীরা ইবাদত করবার জন্য পাগল পারা হয়ে যাইত, আর তুমি আমি শুধু পালাই। কেমনে নামাজ কমানো যায়, কেমনে মসজিদ না গিয়ে পারা যায়। একদল তো দাঁড়ায় যায় মাহে রমজান আসলে বলে তারাবির নামাজ হলো 8 রাকাত 20 রাকাত নয়। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা আশ্চর্য হয়ে যাইতেন কিভাবে ইবাদত করা যায়, কিভাবে আল্লাহকে পাওয়া যায়, আরো কিভাবে রাসূলকে ভালোবাসা যায়। আর আমাদের এই জামানায় একদল বের হয়েছে কিভাবে নামাজকে কমানো যায়। যদি ফরজ নামাজ কমানোর সিস্টেম থাকতো তো ফরজ নামাজ কমায়া দেখাই দিত, আরে বেটা 5 ওয়াক্ত নি নামাজ, নামাজ তো দিনে 1 ওয়াক্ত। আওয়াজ করে এখন ঠিক না বেঠি? শুধু পারে না এই কারণে মক্কাতে মদিনাতে। দোস্ত আমি কিন্তু মাসআলাও বলতেছি, সাহাবায়ে কেরাম ইবাদত করবার জন্যে পাগল পারা হয়ে যাইতেন, আর আমরা ইবাদত কমানোর জন্য পাগল হয়ে যাই। বিভিন্ন দলিল পেশ করি, রাসূল 8 রাকাত তারাবি পড়ছেন, এই তারাবি পড়ছেন, ওই তারাবি পড়ছেন, অনেক দলিল। এরপরে তাকায় দেখে না না, মক্কা মদিনাতে তো 20 রাকাত তারাবি হয়। এখন আর তাদের নামাজ চুরির মাসআলা চলে না। আওয়াজ করে এখন ঠিক না বেঠি? ওই আবু বকর এইভাবে কেন তুমি কান্না করতেছো? এবার হযরতে আবু বকর ওমরের মুখের দিকে তাকাইছে, তাকায় বলে, ও ভাই ওমর, যারা কবরে ঘুমায় আছে তাদের কপালটা কত ভালো, কারণ তাদের জানাজা আমার নবী পড়াইছে। ও ভাই ওমর, আমি যদি এখন মারা যাই আমার জানাজাটা তো আর আল্লাহর নবী পড়াবে না, কারণ আল্লাহর নবী তো ঘুমায় আছেন জান্নাতুল বাগানে, সে তার জান্নাতের বাগানে ঘুমায় আছে। বলো না ওমর, বলো না আমার কবরের কি অবস্থা হবে? আবু বকর ডাক দিয়া বলে, ভাই ওমর, কবরের আযাবের ভয়, কবরের চিন্তায় আমি অর্ধেক হয়ে গেছি, তাই তাহাজ্জুদ নামাজ পড়ার পরে জান্নাতুল বাকিতে চলে আসছি। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে কান্না করছেন। আবার মাঝে মাঝে আবু বকর আসমানের দিকে তাকায় বলতেন, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস, আমি যদি মাটি হইতাম, মাটির কোনো হিসাব নাই। কখনো কখনো সিদ্দিক আকবর কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে কখনো কখনো গাছের পাতার দিকে তাকায় বলতো, হায় আফসোস, আমি যদি গাছের পাতা হইতে পারতাম। গাছের পাতার কোনো হিসাব নাই। মুসলমান ইমানদার সাহাবায়ে কেরামের মতো যদি আপনার আমার অন্তরে আল্লাহ পাকের ভয় থাকে, আপনার আমার দ্বারা আল্লাহর হক পালন হবে, রমজানের হক আদায় হবে, কালামুল্লাহর তিলাওয়াত হবে। কোন স্ত্রীর অন্তরে যদি আল্লাহ পাকের ভয় থাকে তো ওই স্ত্রীর দ্বারাও স্বামীর খেদমত হবে, শ্বশুর শাশুড়ির খেদমত হবে। কি বলবো দুঃখের কথা, মাহে রমজান আসলে অনেক ঘর থেকে বিচার আসে। এই রকম অনেক মুসল্লিরা বলে, হুজুর আমি পুত্রবধূর কাছে থাকি, সেহরির সময় তারা দুধ দিয়ে সেহরি খায়, তারা কলা দিয়ে সেহরি খায়, আমরা বুড়া বুড়ি শুধু একটু তরকারি পাঠায় দেয়। এরকম অনেক ঘটনাও ঘটে। আমি আমার পর্দার আলের মা বোনদেরকে বলবো, মাগো তুমি রোজা রাখো আল্লাহকে রাজি খুশি করবার জন্যে। কেউ আল্লাহকে রাজি খুশি করবার জন্যে রোজা রাখলে ইফতারিতে 2 নম্বরে করতে পারে না, সেহরিতে 2 নম্বরে করতে পারে না। তোমার মনে রাখতে হবে
প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনটা গুণ যার মধ্যে নাই, সে যত নামাজ পড়ুক, যত রোজা রাখুক, যত হজ করুক, যত যাকাত দেখ, কোন ইবাদত মালিকের কাছে গিয়ে পৌঁছাবে না। এক নম্বর হলো সে যদি আলেমকে সম্মান না করে, দ্বিতীয় নম্বরে ময় মুরব্বীদেরকে যদি সম্মান না করে। তোমার শাশুড়ি তোমার মুরব্বী, তোমার শ্বশুর তোমার মুরব্বী। এজন্য মুসলমান ইমানদার, মাহে রমজান আমাদের সামনে আসতেছে, কোনোভাবেই যেন আপনার আমার দ্বারা মাহে রমজানের হক নষ্ট না হয়। এই ছিল রাসূলের এক নম্বর আমিন। দ্বিতীয় নম্বর আমিন, ও নবী তাহলে দ্বিতীয়বার কেন আমিন বললেন? আল্লাহ নবী বলে, সাহাবীরা এটা তো আরো করুণ অবস্থা। কি অবস্থা? আল্লাহ তাআলা বলেন, ও নবী আপনার একটা নাম আছে, আপনার নামের একটা সম্মান আছে। আপনার নামটা যদি জমিনে নেওয়া হয় আর আপনার উম্মত যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বলে, এরাও যেন ধ্বংস হয়ে যায়। দেখেন আল্লাহর নবী সাহাবীদের মুখের দিকে তাকায় বলে, সাহাবীরা আমি এখন দিনই কথা বলবো, এই কথাগুলো এক নম্বরে কে মনোযোগ সহকারে শুনবে, গ্রহণ করবে। নাম্বার 2, শুধু শুনলে চলবে না, মানতে হবে। মুসলমান ইমানদার, সমাজে ওয়াজ তো কম হয় না, মনোযোগ দিয়েও আপনারা ওয়াজ শোনেন, কিন্তু 2 নম্বরে ওয়াজ শোনার পরে মাননেওয়ালার সংখ্যা একেবারেই কম। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? মাননেওয়ালার সংখ্যা একেবারেই কম। পৃথিবীতে এমন কোন মসজিদ আসেনি যেই মসজিদে নামাজের বয়ান হয় না, এরপরেও ফজরের নামাজে দেখবেন মুসল্লি 10 জন, আর জুমার নামাজে মুসল্লি 1000 হয়। আওয়াজ করে বলেন ঠিক না বেঠে? তাহলে রাসূল বললেন, 1 নম্বরে আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনতে হবে, 2 নম্বরে শোনার পরে মানতে হবে, নাম্বার 3 শুধু মানলে চলবে না, এই কথাগুলো অপরের কাছে পৌঁছায় দিতে হবে। এই 3 কথা রাসূল বললেন। আবারও মনোযোগ দিয়ে শোনেন, তিরমিজি শরীফের 305 নম্বর হাদিস। আপনি বাসায় গিয়ে গুগলে মিলায় দেখবেন। অনেক দূর থেকে আসছি, অনেক দূর থেকে, সেই সকাল 9টা বাজে আপনাদের মাহফিলে আসার জন্য প্রস্তুতি নিয়েছি, এখানে 7:30 বাজে এসে পৌঁছেছি অনেক কষ্ট করে। এজন্য চাই না আপনাদের সময়টা নষ্ট হোক। এজন্য যুবক বন্ধুদেরকে বলবো, বৃদ্ধ বাবাজিদেরকে বলবো, আমি যত সময় কথা বলবো, কোরআনের এক একটা আয়াত বলবো, নাম্বার বলবো, হাদিসের এক একটা ইবারত পড়বো, নাম্বার বলবো। আপনি কলমে টুকে নেন, লিখে নেন, আমল করতে সুবিধা হবে। যদি কাগজ কলম না থাকে আপনার কাছে, আপনি মোবাইলে রেকর্ড করে নেন। যদি মোবাইলে রেকর্ড না করতে পারেন, মোবাইল না থাকে, তো আল্লাহ প্রদত্ত যে আপনাকে আমাকে একটা কলম দিয়েছেন, এই কলমের মধ্যে রেকর্ড করে নিয়ে যান, আপনার আমল করতে সুবিধা হবে। আমি আপনাকে ধোঁকা দেওয়ার জন্য, আপনার সময়কে নষ্ট করবার জন্য এখানে আমি বসি নাই, আমি বসছি আপনাকে কিছু দেওয়ার জন্য। এজন্যই বললাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিরমিজি শরীফের 305 নম্বর হাদিস, মিলায়ে দেখবেন কথা ঠিক আছে কিনা। নবীর সাহাবী আবু হুরায়রা বলেন, আল্লাহর পয়গম্বর এই 3 কথা বলার পরে সবার আগে আমি হাত তুললাম, ও পয়গম্বর আমি আপনার কথা শুনবো, 2 নম্বরে আপনার কথা মানবো, 3 নম্বরে এই কথাগুলো অপরকে শিক্ষা দিব। তাহলে রাসূল কথা বললেন কয়টা? আওয়াজ করে কথা বলেন, 3টা। কথা বুঝতে হবে। শুধু সুর দিয়ে গেলাম, আমার কথা কিছু বুঝলেন না, এজন্য আমার সাথে কথা বলতে হবে। রাসূল কথা বলছেন কয়টা? সবাই বলেন, কটা বলছেন? কে বলছেন? নবীজি বলছেন। কে বলছেন? নবীজি বলছেন। আবার বলেন, রাসূল কথা বলছেন কয়টা? আওয়াজ করে বলেন, হাত উঠান, উপরে হাত উঠান, হাত উঠান। এবার বলেন কয়টা? 3টা। নামান মাশাআল্লাহ। 1 নম্বরে আমার কথাগুলো কে গ্রহণ করবে? এখন এখানে আমরা বসে নিয়ত করি, কোরআন থেকে যে আলোচনা হবে প্রত্যেকটা কথাই আমরা গ্রহণ করব ইনশাআল্লাহ। না বললে মালিকের কাছে কবুল না হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এজন্য মালিক যে কথাগুলো কোরআনে বলেছেন আমরা কথাগুলো গ্রহণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 2 নম্বরে এটাকে মানব। 2 নম্বর কি বললাম? এটাকে মানব। 3 নম্বরে আমি এখানে বসে যা শুনলাম মানব। 3 নম্বরে অপরকে শিক্ষা দিব। এর অর্থ হলো আমি তাবলীগ করব। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে যখন সাহাবীদেরকে বয়ান করতেন, সাহাবীরা আল্লাহর নবীর মুখের দিকে তাকায় থাকতো।
আল্লাহর নবী যা বলতেন সাহাবায়ে কেরাম তা শুনতেন। দ্বিতীয় নম্বরে শুধু শুনতেন না, তারা মানতেন। তৃতীয় নম্বরে কথাগুলো একজন অনুপস্থিত থাকলে তাকে বুঝায় দিতেন, আজকে আমার দয়ার নবী মায়ার নবী এই বিষয়ে আলোচনা করেছেন, এটা তোমাকে আমি শোনায় দিলাম। মুসলমান ইমানদার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জামানায় এই 3 শর্ত মেনে যখন কথা শুনেছেন, এজন্যই সাহাবীদের মধ্যে একজন সুদখোর তালাশ করে পাওয়া যায় না। আওয়াজ করে বলেন কথা ঠিক কি না? একজন সুদখোর নাই, একজন সাহাবী তালাশ করে পাবেন না। সাহাবী ইচ্ছাকৃতভাবে নামাজ কাজা করেছেন, একজন সাহাবী তালাশ করে পাবেন না। সাহাবী তার মায়ের সাথে খারাপ আচরণ করেছেন, কারণটা কি? কারণ হলো ওই যে ইমাম তিরমিজি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করার সময় 3 কথা বলতেন। 1 নম্বরে, কে আমার কথাগুলো গ্রহণ করবে। 2 নম্বরে, আমার কথাগুলোকে মানবে। 3 নম্বরে, আমার কথাগুলোকে অপরের কাছে পৌঁছায় দিবে, শিক্ষা দিবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 3 পদ্ধতি নিয়ে তারা কোরআন হাদিসের আলোচনা শুনতেন। এজন্যই তাদের জামানায় সুদখোর মদখোর তালাশ করে পাওয়া যায় না। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? আজ যদি আপনি আমি পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার মতো আজও যদি আমরা কোরআন হাদিস মেনে চলি, কোরআন হাদিসের উপরে চলবার চেষ্টা করি, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মানবার কারণে, কথাগুলো মেনে চলবার কারণে আমাদের সমাজও দেখবেন আস্তে আস্তে বেনামাজির সংখ্যা কমে যাবে, সুদখোরের সংখ্যা কমে যাবে, আব্বা আম্মার খেজমত কর্ণওয়ালার সংখ্যা বেড়ে যাবে। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? মুসলমান ইমানদার, যেহেতু আমাদের সামনে মাহে রমজান, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহে রমজান সম্পর্কে রব্বে কারীম কোরআনে আপনাকে আমাকে ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারা 182 নম্বর আয়াতে আপনাকে আমাকে ডাক দিয়া বলেন, মুসলমান, তোমরা যদি ইমানদার হও তো তোমাদের উপরে আমি আল্লাহ রোজাকে ফরজ করলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রব্বে কারীম ডাক দিয়া বলেন, আমি তোমাদের উপরে নামাজ যেইভাবে ফরজ করেছি দৈনিক 5 বার, রোজা তোমাদের জন্য বৎসরে 1 বার ফরজ করেছি 29 অথবা 30টা। ওগো আল্লাহর গোলাম, মাহে রমজান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দিয়েছেন হাদিয়া স্বরূপ। ইমাম বুখারী আলাইহির রাহমা বলেন, মান সামা রমাজান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। নবীর সাহাবী আবু হুরায়রা বলেন, ইমাম বুখারী আলাইহির রাহমা বলেন, বুখারীর 37 নম্বর হাদিস লিখে নেন, নোট করে নেন, বাড়িতে গিয়ে এই হাদিসের ব্যাখ্যা দেখে নেবেন। ইমাম বুখারী বলেন, বুখারীর বর্ণনায় 37 নম্বর হাদিসের মধ্যে আসছে, নবীর সাহাবী আবু হুরায়রা বলেন, মাহে রমজান তোমার জন্য আমার জন্য কত বড় নিয়ামত, আমি যদি বুঝতাম তো মাহে রমজানে দুনিয়াবি কোনো কাজে লিপ্ত হইতাম না। আল্লাহর নবী যখন রোজার মাস চলে আসলো, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে বন্ধুর কথা হয়। ওগো আল্লাহ, মাহে রমজানে রোজা রাখা এর অর্থ হলো ফজরের আগে খাওয়া শেষ, মাগরিবের আজান পর্যন্ত না খেয়ে থাকতে হবে, গুনাহের কোনো কাজ করা যাবে না, স্ত্রী সহবাস করা যাবে না। ওগো আল্লাহ, এত কষ্টের ইবাদত আমার উম্মত করলে লাভ কি হবে? আল্লাহর সাথে নবীর সাথে কথা হয়। আল্লাহ নবীকে ডাক দেয়া বলে, ও নবী, উম্মতকে শুনায় দেন, যারা কষ্ট করে এইভাবে রোজা রাখবে আমি আল্লাহ ওই রোজাদারের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দিব। ইমাম বুখারী বলেন, বুখারী শরীফের 37 নম্বর হাদিস, মান সামা রমাজান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার।
আল্লাহর পয়গম্বর বলেন, যেই ব্যক্তি রমজানের চাঁদ উঠবার পরে রমজানের রোজাগুলো আদায় করবে, আল্লাহ একটা ঘোষণা দিলেন, আমি আল্লাহ তার জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিব। হ্যাঁ, রোজা রেখেছি, হক আদায় হয় নাই, হয়তো গুনাহ মাফ হয় নাই। এরপরে নবী আবারও বলেন, মান কামা রমাজান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। রোজা রেখেছিলাম, রোজা অবস্থায় কোনো গুনাহ হয়েছে, হয়তো আল্লাহ আমার গুনাহগুলো মাফ করে নাই। আল্লাহর হাবিব তিনি ডাক দেয়া বলেন, উম্মতিরা, আল্লাহ দ্বিতীয় সুযোগ দেয়া দিলেন, মান কামা রমাজান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। কোন বান্দা রোজা রেখেছে, রোজা রাখার পরে গুনাহ মাফ হয় নাই, দ্বিতীয় সুযোগ হলো মাহে রমজানের রাত্রিবেলা দাঁড়ায়া দাঁড়ায়া আমার বান্দারা যখন তারাবির নামাজ পড়বে, আমি আমার বান্দাদের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিব। তাও মাফ হয় নাই, আল্লাহর কাছ থেকে মাফ নিতে পারি নাই। ইমাম বুখারী বলেন, হাই দোস্ত, আল্লাহর নবী তোমাকে আমাকে কত মহব্বত করে, মহব্বতের নবী। একটাবার নবীর ইতিহাসের দিকে তাকায়া দেখো, নবী তোমাকে আমাকে কি পরিমাণ মহব্বত করেন। নবী তোমাকে আমাকে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহর সাথে কত কথা বলেন। মেয়ারাজে গিয়ে আল্লাহর সাথে কথা বলেন, নামাজ হাদিয়া নিয়ে আসছেন। আল্লাহ নবী চিন্তা করলেন, রাতের তারাবির নামাজ পড়ার পরেও যদি গুনাহ মাফ না হয়, আল্লাহ পাকের হাবিব বলেন, ইমাম বুখারী আলাইহির রাহমা বলেন, আল্লাহর নবী আর একটু আগে বেরে বলেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। ওগো মুসলমান ইমানদার, আল্লাহর নবী ডাক দেয়া বলে, সাহাবীরা শোনো, তোমরা রোজা রেখেছো, হয়তো গুনাহ মাফ হয় নাই। এরপরে রাতে তারাবির নামাজ পড়ছো, হয়তো গুনাহ মাফ হয় নাই। তৃতীয় নম্বরে আল্লাহ আবার সুযোগ দিয়ে দিলেন, লাইলাতুল কদরের রাত্রিতে দাঁড়ায় দাঁড়ায় যদি ইবাদত করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই লাইলাতুল কদরের ইবাদতের কারণে জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবে। সুবহানাল্লাহ। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করতেছিলেন, সাহাবীরা অমুক অমুক নবী, অমুক অমুক জামানার মানুষেরা, বনে ইসরাইলের নবীরা টানা ৮০ বছর পর্যন্ত ইবাদত করেছে, টানা ৮০ বছর ইবাদত করেছে, চোখের পলকও তারা ফালায় নাই ইবাদত করার জন্য, লম্বা সময় ইবাদত করেছে। সাহাবীদের সামনে আমার পয়গম্বর বয়ান করতেছেন, সাহাবীরা নবীর জবান থেকে বয়ান শুনতেছেন, বনে ইসরাইলের নবীরা টানা ইবাদত করেছে ৮০ বছর, এত ইবাদত তারা করেছে। আর আমরা তো এরকম হায়াতও পাই না। উম্মতের মনটা খারাপ হয়ে গেছে, চেহারাটা কালো হয়ে গেছে। নবীজি বয়ান করতেছেন, আহারে আগের জামানার নবীরা টানা ৮০ বছর পর্যন্ত ইবাদত করেছেন। এমন কয়েকজন নবীর নাম বলার পরে সাহাবীদের চেহারার যে আকৃতি পরিবর্তন হয়ে গেছে, অর্থাৎ সাহাবীদের দিলের তামান্না হলো, ওনারা এত ইবাদত করেছেন, তাহলে আমরা তো ওই তুলনায় ইবাদত করেই না। হযরতে জিবরাইল আল্লাহর নবীর কাছে আসছে, গো আল্লাহর পয়গম্বর শোনেন, এইমাত্র রব্বে কারিম ছোট্ট একটা সূরা নাজিল করেছেন, আর ওই সূরার মধ্যে আপনাকে বলেছেন, ও নবী আপনি আপনার উম্মতকে শোনায় দেন, যারা আপনার বয়ান শুনতেছিল আগের জামানার নবীরা টানা ৮০ বছর ইবাদত করেছে, আপনার উম্মতের চেহারাটা কালো হয়ে গেছে। আমরা তো এত হায়াত পাবো না, এত হায়াত না পাইলে তো তাদের মতো ইবাদত করতে পারবো না। মুসলমান ইমানদার, নবীর সাহাবীরা ইবাদত করবার জন্য পাগল পারা হয়ে যাইতো, আর তুমি আমি শুধু পালাই। কেমনে নামাজ কমানো যায়, কেমনে মসজিদে না গিয়ে পারা যায়। একদল তো দাঁড়ায় যায়, মাহে রমজান আসলে বলে তারাবির নামাজ হলো ৮ রাকাত ২০ রাকাত নয়। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা আশ্চর্য হয়ে যাইতেন, কিভাবে ইবাদত করা যায়, কিভাবে আল্লাহকে পাওয়া যায়, আরো কিভাবে রাসূলকে ভালোবাসা যায়। আর আমাদের এই জামানায় একদল বের হয়েছে, কিভাবে নামাজকে কমানো যায়। যদি ফরজ নামাজ কমানোর সিস্টেম থাকতো তো ফরজ নামাজ কমায়া দেখাই দিত, আরে বেটা ৫ ওয়াক্ত নি নামাজ, নামাজ তো দিনে ১ ওয়াক্ত। আওয়াজ করে এখন ঠিক না বেঠি? শুধু পারে না এই কারণে, মক্কাতে মদিনাতে দোস্ত আমি কিন্তু মাসআলাও বলতেছি, আর মাসআলা শুরুতে আলোচনা করা যায় না।
সব কথাই সুর দেওয়া যায় না। অনেকে আবার মনে করতে পারেন যে হুজুর তো সুর দেয় না, আমরা তো সুরের পাগল। সুরের পাগল না হইয়া কোরআন হাদিস বোঝার চেষ্টা করেন। আমার আগে আমার ভাই বয়ান করতেছিলেন, আমার কাছে খুব ভালো লাগতেছিল। কোরআনের আয়াতটা খুব সুন্দর করে সুর দিয়ে বলতেছিলেন, কাটা কাটা কথা, খুব ভালো লাগতেছিল। দাওয়াত ও তবলিগের মেহনতে কাটা কাটা কথা আমার ভাই তবলিগে সাল লাগাইছেন। আলহামদুলিল্লাহ, চমৎকার আলোচনা করেন। যেই মসজিদে তিনি জুমা পড়ান, ওখানে গিয়ে যদি জুমার আলোচনা শুনতেন, মুফতি হাসান সাহেব কত সুন্দর আলোচনা করেন। তো যেটা বলতেছিলাম, মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরাম ইবাদত করবার জন্যে পাগল পারা হয়ে যাইতেন, আর আমরা ইবাদত কমানোর জন্য পাগল হয়ে যাই। বিভিন্ন দলিল পেশ করি, রাসূল 8 রাকাত তারাবি পড়ছেন, এই তারাবি পড়ছেন, ওই তারাবি পড়ছেন, অনেক দলিল। এরপরে তাকায় দেখে না না, মক্কা মদিনাতে তো 20 রাকাত তারাবি হয়। এখন আর তাদের নামাজ চুরির মাসআলা চলে না। আওয়াজ করে এখন ঠিক না ব্যাঠিক? এর জন্য দোস্তম, যেহেতু আপনারা গ্রামের মানুষ, এখানে ওলামায়ে কেরামও কম, বড় বড় আলেমও আসেন না যাতায়াতের সমস্যার কারণে, অনেক সমস্যা যাতায়াতের, এই কারণে বড় বড় ওলামায়ে কেরামও আসেন না। যেহেতু মাসআলা উঠেছে, ছোট্ট করে একটু বলেই দিই। তারাবির নামাজ, তারাউইহ এটা বহু বচন, এক বচন হলো তারউইহাতুন। তারউইহাতুন শব্দের অর্থ হলো বিশ্রাম করা, আর তারাউই হলো বহু বচন। আমরা যারা স্কুলে পড়েছি আমরা হয়তো বুঝবো গ্রামারের দিকটা। তারউইহাতুন এক বচন মানে একজন, আর তারাউইহ এটা বহু বচন। তাহলে এক বচন আর বহু বচন কাকে বলে? বাংলাতে এই হলো এককে বলে এক বচন, আর 2 হলো বহু বচন। অর্থাৎ যদি এখানে 2 আঙ্গুল উঠাইছি, এক বচন না বহু বচন? কথা বলেন। একটা মাসআলা শিখলে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেখানে মাসআলার আলোচনা করা হয়, ওই মজলিসে যারা বসে তাদের আমলনামায় 60 বছর ইবাদত করলে যে সওয়াব হয়, আল্লাহ তাআলা এর চাইতে বেশি সওয়াবের মালিক বানায়া দেয়। তাহলে আমরা মাসআলা শিখতেছি। আচ্ছা, একটু বুঝে থাকলে আমার সাথে বলেন, এক বচন না বহু বচন? জোরে বলেন। এক বচন। এখন বহু বচন। এটা হলো আমাদের বাংলায়, এটা হলো বহু বচন, এটা হলো এক বচন। তারাবি হলো বহু বচন। আচ্ছা, এর আগে আসেন, তারাবি শব্দটা হলো আরবি, এটা বাংলা না। যেহেতু তারাবি শব্দটা হলো আরবি আর এটা হলো বহু বচন, আর আরবি গ্রামারের বহু বচন হলো 2 এর অধিক। অর্থাৎ এই যে মুফতি সাহেব পাশে বসা আছে, উনি এই আরবি গ্রামারের কিতাব পড়ান। ওয়াহেদ তাসনিয়া জমা, অর্থাৎ আরবিতে হলো এক বচন, দ্বিবচন, এরপর হলো বহু বচন। যদি আমার কথা বুঝে থাকেন, বাংলায় বহু বচন আর আরবিতে কি দ্বিবচন। বাংলায় দ্বিবচন নাই, বাংলায় এক বচন বহু বচন, আর আরবিতে এক বচন দ্বিবচন বহু বচন। তারাবি শব্দটা হলো জমা, অর্থাৎ বহু বচন, আর আরবিতে বহু বচন হলো 3 এর অধিককে বলা হয়, অর্থাৎ 2 এর অধিক। কমসে কম কত হইতে হবে? 3 হইতে হবে। আচ্ছা, তাহলে তারাউইহ এই শব্দের অর্থ কি? বিশ্রাম নেওয়া। আর বিশ্রাম কিভাবে নেয়? আমরা 4 রাকাত নামাজ পর আমরা বিশ্রাম নিয়ে কি পড়ি? সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাজিল ইজ্জাতি ওয়াল আজমাতি। যেহেতু কথা উঠেই গেছে, পদ্মার আলের মা বোনেরা অনেক সময় আমাদের কাছে স্বামীরা অভিযোগ করে, আমার বিবি তারাবির নামাজ পড়ে না। তা আমি বলি, কেন পড়ে না? তো আবার জিজ্ঞাসা করে, কেন তারাবি পড়ে না? ওই যে দোয়া আছে না, সুবহানাজিল মুলকি, এটি তো পারি না। তো দোয়া পারি না তো নামাজ পড়া হবে কি? পদ্মার আলের মা বোনেরা, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি, এই দোয়া না পারলে বিন্দু পরিমাণ আপনার সওয়াবের কমতি হবে না। সুবহানাল্লাহ কইবেন না? জোরে কোন সুবহানাল্লাহ। মাসআলা শিখলেন। আপনাদেরকেও বলি, 4 রাকাত পর সুবহানাজিল মুলকি কোনো দরকার নাই। আমি যেখানে তারাবি পড়াই 4 রাকাত পর মাঝে মাঝে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয় রাকাত পর? কথা কয় না। কয় রাকাত? 4 রাকাত। আবার মাঝে মাঝে 2-3 বার শেষ হয়ে গেলে আবার একবার বলি সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাজিল ইজ্জাতি। আবার কয়েকদিন বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো মুসল্লিরা কয়, হুজুর খালি আপনার পিছনে নামাজে শুনি, আপনি বিভিন্ন কথা বলেন, এজন্যই মজা লাগে না।
পরে বললো, মিয়া এটাই মাসালা, আপনি যদি মনে করেন সুবহানাল্লাহর মুলকি পড়তে হবে তাহলে আপনি সমস্যায় আছেন। এজন্য তো আমার মায়েরা তারাবির নামাজ পড়তে চায় না, সুবহানাল্লাহর মুলকি পারে না। আর একটা কি, দোয়া তো পারে না। ওই যে আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার, এই দোয়া পারে না। তো এজন্য আপনার ভাবি নামাজ পড়ে না। পদ্মার আলের মাও বোনেরা, এই দোয়াও না পড়লে কোনো সমস্যা নাই, নামাজ শেষ হয়ে গেছে, হাত উঠায় বলেন, আল্লাহ আপনি আমার তারাবির নামাজ কবুল করে নেন, কোন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল তারাবির নামাজের নির্দিষ্ট কোনো দোয়া নাই। কথা বলেন, তারাবির নামাজের নির্দিষ্ট কোনো দোয়া, আবার বলেন তারাবির নামাজের নির্দিষ্ট কোনো দোয়া নাই। হ্যাঁ, কেউ যদি পারে ভালো, না পড়লে কোনো সমস্যা নাই। আসেন যে এদিকে আলোচনা করতেছিলাম, তারাবি শব্দের অর্থ হলো বিশ্রাম করা। তাহলে আমরা কয় রাকাত পর পর বিশ্রাম করি? সবাই বলেন 4 রাকাত। ভালো লাগে না? হ্যাঁ, 4 রাকাত পর পর, 4 রাকাত পর পর আমরা বিশ্রাম নেই। তাহলে একটু আগে আমরা আলোচনা করেছিলাম তারাবি শব্দটা হলো বহুবচন, আর আরবিতে বহুবচন হলো কি 2 এর অধিক। তার মানে কমসে কম কয় হইতে হবে? 3 বার হইতে হবে, 3 বৈঠক হইতে হবে কমসে কম। তারাবি শব্দের অর্থ হলো বিশ্রাম করা। আর তারাবির নামাজ বিশ্রাম যদি করতে হয় মাসলার অনুযায়ী কমসে কম 3 বার হইতে হবে। তাহলে এক তারাবি অর্থাৎ 4 রাকাত পর পর একবার হইলে 3 বার যদি আমরা বিশ্রাম নেই তাহলে 3 4 কত হয়? জোরে বলেন 12। তাহলে তারাবি শব্দের সাথে যারা 8 রাকাত তারাবি পড়ে অর্থের সাথে শব্দের কোনো মিল নাই। সুতরাং যদি আমাকে কমও পড়তে হয় কমসে কম 12 রাকাত পড়তে হবে। আর ওই নামাজ চোরের গোষ্ঠীরা ওরা কিন্তু 12 রাকাত বলে না, আওয়াজ করে কোন ঠিক না বে ঠিক। এটা হলো নামাজ চোরের গোষ্ঠী। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ বাড়াইতে চাইতেন, আরো বেশি পড়তে চাইতেন। আর একদল আছে ফতোয়া দিয়া আমার মা বোন এবং মুসলমানদেরকে নামাজ আরো কমাইতে চায়। আল্লাহ তাআলা আমাদেরকে চোকান্না থাকার তৌফিক দান করে, আমিন। মুহতারাম হাজিরিন, আলোচনা করতেছিলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এইভাবে বুঝাইতে থাকতেন বিভিন্ন বিষয় নিয়ে। তাহলে আমরা তারাবির নামাজ পড়ব মসজিদে গিয়ে। যেটা বলতেছিলাম 3 নম্বরে, সেটা কি? সেটা হলো লাইলাতুল কদর। এই লাইলাতুল কদরের দাম কত? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ নবীর কাছে ফেরেশতা আসছে, ফেরেশতা আসার পরে বলতেছে, নবী আপনার চেহারাটা মলিন হয়ে গেছে, আপনার জন্য একটা সুসংবাদ আছে। সুবহানাল্লাহ কইতেন না? আরো আস্তে কোন। এরপরে কিন্তু আবার তবারকও আছে, ওই হিসাব করে একটু আস্তে জোরে কইেন। তাহলে নবীকে বললেন, নবী আপনার জন্য সুসংবাদ আছে, কোন সুবহানাল্লাহ। কি সুসংবাদ? ওই যে নবীজির চেহারা কালো হয়ে গেছে, আমার উম্মত এত হায়াতও পাবে না, এত ইবাদতও করতে পারবে না। সুসংবাদ কি? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পয়গম্বর বললেন, সাহাবীরা তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ। শোনো সাহাবীরা, আল্লাহ আমাকে এত ভালোবাসে, এত ভালোবাসে, আমার উম্মতের জন্য আল্লাহ একটা রাত্র দান করেছেন। ওই রাত্রর নাম হলো লাইলাতুল কদর। এই রাত্রটা যদি আমার কোনো উম্মত ইবাদত করতে পারে, আল্লাহ আমার সাথে ওয়াদা করেছে 83 বছর 4 মাস এক রাত্রির ইবাদতের কারণে আমার উম্মত যদি ওই রাত্রিটা ইবাদত করতে পারে, ইমাম বুখারী আলাইহির রাহমা বলেন, ওই এক রাতে ইবাদত করবার কারণে আপনার আমার আমলনামায় 83 বছর 4 মাস ইবাদত করার সওয়াব দান করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীকে কি পরিমাণ ভালোবাসেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বললেন, ও নবী, এই মাহে রমজানে আপনার উম্মত রোজা রাখলে গুনাহ মাফ। 2 নম্বরে রাত্রেবেলা তারাবির নামাজ দাঁড়ায় দাঁড়ায় পড়বে, গুনাহ মাফ। যদি তাও না করতে পারে, যদি ভুল ভ্রান্তি হয়ে যায়, লাইলাতুল কদরের রজনী যদি ইবাদত করতে পারে, আমি আল্লাহ 1 নম্বরে তাকে মাফ করব। 2 নম্বরে 83 বছর 4 মাস ইবাদত করার সওয়াব আমি আল্লাহ তার আমলনামার মধ্যে লিখে দিব। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, এই যে সুন্দর সুন্দর হাদিস, মাহে রমজানের এত ফজিলত, এই ফজিলতগুলোর সামনে আসবার পরে এবার আসল জায়গায় আপনি আমি চলে আসি। কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া আলাইহির রাহমা বলেন, মাহে রমজানের এত ফজিলত, এই যে কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
আল্লাহর পয়গম্বর মসজিদে নববীর মধ্যে প্রবেশ করলেন। মসজিদে নববীতে প্রবেশ করার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করবেন। সামনে হলো রমজান মাস, এজন্য নবীজি যেখানে বসে বয়ান করতেন ওই জায়গাটার নাম হলো মেম্বর। নবীজি প্রথম মেম্বরে পা দিলেন, দ্বিতীয় মেম্বরে পা দিলেন, তৃতীয় মেম্বরে পা দিলেন। মসজিদের জুমার মসজিদগুলোতে উঁচু যে জায়গার মধ্যে ইমাম সাহেব বসেন এটাকে মেম্বর বলা হয়। আল্লাহর পয়গম্বর প্রত্যেকদিন মেম্বরে ওঠেন, বয়ান করেন। আজকে যখন তিনি মেম্বরে উঠলেন, প্রথম মেম্বরে পা রাখবার সময় আমার পয়গম্বর বললেন আমিন। আবার দ্বিতীয় মেম্বরে যখন পা রাখলেন পয়গম্বর বললেন আমিন। তৃতীয় মেম্বরে পা রাখলেন, নবীজি বলেন আমিন। এরপরে নবীজি চেহারা ঘুরায় বসলেন। আল্লাহর পয়গম্বর বয়ান শেষ করলেন। বয়ান শেষ করবার পরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সামনে আইসা বসছে। ওগো নবীজি, কোনোদিন আপনাকে এইভাবে আমিন বলতে শুনি নাই। আপনি তো মেম্বরে প্রত্যেক দিনেই বসেন, আমাদেরকে বয়ান করেন, নসিহত করেন। আজকে কেন মেম্বরে ওঠার সময় আপনি কেন আমিন আমিন বললেন? আমার নবীজির চেহারাটা আকৃতি পরিবর্তন হয়ে গেছে। নবীজির চেহারাটা লাল আর চোখের কোনায় পানি চলে আসছে। আল্লাহর পয়গম্বর কিভাবে উম্মতের সামনে এই বদদুয়ার কথা তিনি বলবেন? এবার নবীজিকে সাহাবীরা বারবার প্রশ্ন করে, নবী আমার বলেন না গো আল্লাহর নবী, আপনি কেন আজকে 3 বার আমিন বললেন? এবার নবীজি সাহাবীদের মুখের দিকে তাকায়া আল্লাহর নবী বলেন, সাহাবীরা, তোমাদের জন্য কারো জন্য সুসংবাদ, কারো জন্য দুঃসংবাদ। এই মাত্র জিব্রাইল আমার কাছে আসছে। জিব্রাইল এসে আমার কানে কানে বলে, নবী আমার, সামনে আসতেছে মাহে রমজান। এই যে মাহে রমজানের ফজিলত শুনাইলাম, এই মাহে রমজান পাওয়ার পরে যদি আপনার উম্মত গুনাহ মাফ করাইতে পারে তো জান্নাতি। আর যদি আপনার উম্মত মাহে রমজানে এত ওয়াফার পাওয়ার পরে যদি আপনার উম্মত গুনাহগুলো মাফ না করাইতে পারে তো আল্লাহ বংশে হালাকা, উম্মত ধ্বংস হয়ে যাবে, উম্মত ধ্বংস হয়ে গেছে। ও নবী, মাহে রমজান পাওয়ার পরে যদি আপনার উম্মত ইবাদত করে গুনাহ মাফ না করাইতে পারে তাহলে আপনার উম্মত ধ্বংস হয়ে যাবে। ও নবী, আপনার উম্মত ধ্বংস হয়ে যাবে। আপনি বলেন আমিন। এজন্য হযরতে মুহাম্মদ আরবি সাহাবীদেরকে বলতেছে, সাহাবীরা, আমি আমিন বলেছি, জিব্রাইল আমিন বলেছে। ও সাহাবীরা, মাহে রমজানের অনেক ফজিলত, কিন্তু মাহে রমজান পাওয়ার পরে যদি তোমরা গুনাহ মাফ না করাইতে পারো তো তোমরা ধ্বংস হয়ে যাবা। এই হাদিস দোস্ত আল্লাহর নবী সাহাবীদের সামনে বলছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর জবান থেকে কথা শোনার পরে সবাই ভয় পেয়ে গেছে, সবাই ভয় পেয়ে গেছে। কারণ মাহে রমজানে যদি আমার ইবাদতের দ্বারা গুনাহ মাফ না হয় তো আমি ধ্বংস হয়ে যাব। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনায় দিলেন, আল্লাহর নবীর সাহাবীদেরকে হাদিসটা শুনায় দিলেন 1 নম্বরে। এজন্যই তো ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইবাদতের পাওয়ার বাড়ায় দিলেন। হযরতে ফাতেমা এই পরিমাণ ইবাদতের পাওয়ার বাড়ায় দিলেন। আল্লাহর নবী মসজিদে নববীর মধ্যে বসা, জিব্রাইল এসে বলল, আল্লাহর পয়গম্বর, আপনার ফাতেমা আল্লাহর কাছে বিচার দিয়েছেন। নবীজি আশ্চর্য হয়ে গেছে। আল্লাহর কাছে আমার ফাতেমা বিচার দেয়, আমি নবীজি দুনিয়াতে বেঁচে থাকতে। হযরত জিব্রাইল বলে, নবী মনটা খারাপ করবেন না, ভয় পাবেন না, লা তাখাফু ওয়ালা তাহজান, ভয় পাবেন না, ভয় পাওয়ার কোনো কিছু না। আপনার ফাতেমা দুনিয়ার কারো নামে বিচার দেয় নাই, দুনিয়ার কোনো মাখলুকের নামে বিচার দেয় নাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, জিব্রাইল, তাহলে কার ব্যাপারে আমার ফাতেমা আল্লাহর কাছে বিচার দিয়েছে? ওগো আল্লাহর পয়গম্বর, ফাতেমা বড় আফসোস করেছেন আর আল্লাহর কাছে বিচার দিয়েছেন, মালিক, আমি তাহাজ্জুদ নামাজে দাঁড়াইলাম, মাত্র 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়লাম, রাত্রটা শেষ হয়ে গেল, আর একটু রাত্রটা লম্বা হইলে আর 2 রাকাত নামাজ পড়তে পারতাম। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ইমানদার, আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমাতুজ জোহরা
আল্লাহর কাছে অভিযোগ করলেন, তোমার রাত্রটা এত ছোট, এত ছোট, 2 রাকাত নামাজ পড়তেই তোমার রাত্রটা শেষ হয়ে গেল। ওগো আল্লাহ, রাত্রটা আর একটু বড় হইলে আরো 2 রাকাত নামাজ পড়তে পারতাম। মুসলমান ইমানদার, এই হলো হযরত ফাতেমা, এই হলো আল্লাহর নবীর হাদিস। মাহে রমজান মাস পাওয়ার পরে যারা ইবাদত করে গুনাহ মাফ করাইতে পারে না, এরা যেন ধ্বংস হয়ে যায়। এজন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু মাহে রমজানের প্রস্তুতিমূলক সাহাবায়ে কেরাম এই শাবান মাসে, যেই শাবান মাসে আপনি আমি বয়ান শুনতেছি, এই শাবান মাসে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কালামের তিলাওয়াত তারা বেশি বেশি করতেন। কারণ যে যত কোরআন তিলাওয়াত করবে আল্লাহ তাআলা তার জিন্দেগি থেকে তত কিছু গুনাহ খুঁজো মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ইমানদার, আপনি আমিও মাহে রমজানে ইবাদত বাড়ায় দেওয়ার জন্য বেশি বেশি ইবাদত করার চেষ্টা করি। এই ইমামে আযম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর গোলাম, কত বড় আলেম ছিলেন। এই হাদিস তিনিও পড়েছেন। ইমাম আবু হানিফার জীবনী তালাশ করলে দেখা যায় মাহে রমজানে কেউ যদি গুনাহ মাফ না করাইতে পারে তো ধ্বংস হয়ে যাবে। এজন্যই তো ইমাম আবু হানিফা মাহে রমজানে চাঁদ উঠে গেলে আল্লাহর দিনের বেলা, প্রত্যেক দিনের বেলা একবার আল্লাহর কোরআনকে খতম করতেন। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেক দিন একবার করে কোরআন খতম করতেন, প্রত্যেক রাত্রে একবার করে কোরআন খতম করতেন, এবং 30 দিনের তারাবিতে একবার আল্লাহর কালামকে খতম করতেন। অর্থাৎ মাহে রমজানে এই ইমামে আজম এই কোরআন শরীফকে 61 বার খতম করতেন। সুবহানাল্লাহ। কতবার? 61 বার। আল্লাহর গোলাম ইমাম আবু হানিফা এই ইমামে আজমকে ছাত্ররা প্রশ্ন করে, হযরত আপনি মাহে রমজান আসলে ক্লাস বন্ধ করে দেন। ইমাম আবু হানিফা মাহে রমজানে মাদ্রাসাও তিনি পড়াইতেন না, সারাদিন কোরআন নিয়ে বসে থাকতেন। ছাত্ররা প্রশ্ন করে, হযরত এত কোরআন পড়েন ঘটনা কি? এত কোরআন পড়েন ঘটনা কি? যখন আসি তখনই দেখি কোরআন নিয়ে বসে আছেন, যখন আসেন তখনই দেখি কোরআন নিয়ে বসে আছেন। আল্লাহর গোলাম ইমাম আবু হানিফা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হায় হায়, তোমরা কি নবীর এই হাদিস শোনো নাই? আল্লাহর নবী বলছেন মাহে রমজানের চাঁদ উঠে যাওয়ার পরে কেউ যদি মাহে রমজানের ইবাদত করে গুনাহ মাফ না করাইতে পারে তো লোকটা ধ্বংস হয়ে যাবে। আল্লাহর নবীর বরদুয়া, হযরত জিবরাইলের বরদুয়া। ওগো ছাত্ররা, এজন্যই তো আমি আল্লাহ পাকের কাছে জিন্দেগির গুনাহ মাফ করাবার জন্য আমি বেশি থেকে বেশি কালামের তিলাওয়াত করি, রাতটা কোরআন দিয়া কাটায় দেই, দিনটাও কোরআন দিয়া কাটায় দেই, এবং তারাবির নামাজের মধ্যে 1 খতম কোরআন পড়ার চেষ্টা করি। মুসলমান ইমানদার, ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির মতো এত বড় বুজুর্গ মানুষ, তিনিও মাহে রমজানে আল্লাহকে খুশি করবার জন্যে 61 বার আল্লাহর কালামের খতম করেছেন। তাহলে আপনি আমি একটু নিজেকে প্রশ্ন করি, আমি এত বছর পর্যন্ত রমজান কাটাইলাম, কয় রমজানে কয়টা খতম করলাম? খতম করতে পারি নাই। কেন পারি নাই দোস্ত? এর কারণটা কি? ইমামে আজম যেইভাবে আল্লাহকে ভয় করে, আপনি আমি ওইভাবে আল্লাহকে ভয় করি না। ইমামে আবু হানিফার মতো যদি আপনার আমার অন্তরে আল্লাহ পাকের ভয় থাকতো, জাহান্নামের ভয় থাকতো, তাহলে আপনার আমার দ্বারাও এই পরিমাণ কালামের তিলাওয়াত হইতো। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? এজন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহান নবী ইত্তাকুল্লাহ। কখনো কখনো আল্লাহ তাআলা কোরআনে ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষেরা আল্লাহকে ভয় করো। কখনো কখনো আল্লাহ ডাক দিয়ে বলে, ও হে দুনিয়ার ইমানদারেরা আল্লাহকে ভয় করো। কখনো কখনো আল্লাহ নবীদেরকে ডাক দিয়ে বলেন, নবী আপনি আল্লাহকে ভয় করেন। এর কারণ হলো যত সময় পর্যন্ত আপনার আমার অন্তরে আল্লাহ পাকের ভয় না ঢুকবে তত সময় পর্যন্ত আপনার আমার দ্বারা মাহে রমজানের হক আদায় হবে না। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? এজন্য মুসলমান ইমানদার, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহকে কি পরিমাণ ভয় পাইতেন। আল্লাহর নবীর ইন্তেকাল হয়ে গেছে দোস্ত, নবী দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহর নবীর ইন্তেকালের পরে
সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে তো একটু একটু ঘুম হইতো, এখন নবীর বিদায়ের পরে আবু বকরের ঘুম আসে না। তারাবির নামাজ, তাহাজ্জুদ নামাজটা পড়বার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ঘুমাইতেন, কাইতে হইতেন, শুইতেন। সিদ্দিক আকবরও তাহাজ্জুদ নামাজ পড়বার পরে আল্লাহর গোলাম তিনি বিছানার সাথে মাথা লাগাইতেন, কিন্তু চোখ তার বন্ধ হইতো না আল্লাহর ভয়ে। একদিন হঠাৎ করে তিনি চিন্তা করলেন, হায় ঘুম যেহেতু আসে না, যাই একটু জান্নাতুল বাকিতে একটু দেখা করে আসি। জান্নাতুল বাকি হলো কবরস্থান। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতুল বাকিতে চলে গেছে। সেখানে সাহাবায়ে কেরাম ঘুমায় আছে। জান্নাতুল বাকির গেটের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর নবীর সাহাবী আবু বকর দাঁড়ায়া দাঁড়ায়া কবরের মুর্দাদদের সাথে কথা বলে, ও কবরের মানুষেরা, ও কবরের মানুষেরা, তোমাদের তাকদীরটা বড় ভালো। তোমরা যখন মারা যাও তোমাদের জানাজা আমার নবী পড়াইছেন। তোমাদের তাকদীরটা বড় ভালো। তোমরা যখন মারা যাও তোমাদের জানাজা আমার পয়গম্বর পেয়ারা নবী পড়াইছেন। বলো না কবরওয়ালারা, এখন যদি আবু বকর মারা যায়, আবু বকরের জানাজাটা কি আল্লাহর নবী পড়াবে? না, পড়াবে না, পড়াবে না। ও দুনিয়ার মানুষেরা, আমি আবু বকরের বড় ভয় হয়। আবু বকরের কোনো আমল নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জান্নাতুল বাকির কবরের সামনে কান্নায় ভেঙে পড়লেন। কারণ আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আবু বকর বলে, এরে কবরওয়ালারা, এই কবরটা কারোর জন্য জান্নাতের বাগান হবে আর কারোর জন্য জাহান্নামের গর্ত হবে। জানি না আবু বকরের সাথে কবরে কি আচরণ হয়, জানি না আবু বকর কি তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবে। মার রব্বুকা ওয়ামান দীনুকা ওয়ামান নাবিয়ুকা পারবে কিনা। এইভাবে আল্লাহর নবীর সাহাবী আবু বকর একবার কবরের দিকে তাকায় আর একবার আকাশের দিকে তাকায়। ওগো আল্লাহ, আবু বকরের ঈমানের হালতটা ভালো না। এইভাবে সিদ্দিক আকবর দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছিলেন। দূর থেকে আল্লাহর আরেকজন গোলাম হযরতে ওমর, তিনিও তাহাজ্জুদ নামাজটা পড়বার পরে ঘুম আসে না, পেরেশান। আল্লাহর নবীর সাহাবী সিদ্দিক আকবর তিনি নামাজটা পড়বার পরে যেইভাবে জান্নাতুল বাকির গেটের সামনে দাঁড়ায়া কবরের সামনে কথা বলতেছেন, একটু পরেই হযরত ওমর তিনিও ঘর থেকে বের হয়ে গেলেন। আস্তে আস্তে করে তিনি কবরস্থানের দিকে আসতেছেন, কারণ কবরস্থানে গেলে ঈমানটা তাজা হয়। দূর থেকে তাকায় দেখে কান্নার আওয়াজ আসতেছে, কে যেন কান্না করতেছে। হযরত ওমর তাকায় দেখে দুনিয়ার আর কেউ না, নবীর বন্ধু আবু বকর, দুনিয়ার আর কেউ না, দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। মুসলমান ইমানদার, তাদের নামাজের কোনো কমতি ছিল না, তাদের রোজার কোনো কমতি ছিল না, আল্লাহর নবীর মহব্বতের কোনো কমতি ছিল না, কিন্তু তারা সব সময় ভয় পাইত, হায় আমার মৃত্যুটা নাকি ইমানের হালত হয় কি হয় না জানি না। হযরতে ওমর আবু বকরের কান্নার আওয়াজ পেয়ে পিছন থেকে সিদ্দিক আকবরের কাঁধের মধ্যে হাত দেয়া বলে, ওই আবু বকর, এইভাবে কেন তুমি কান্না করতেছো? এবার হযরতে আবু বকর ওমরের মুখের দিকে তাকাইছে, তাকায় বলে, ও ভাই ওমর, যারা কবরে ঘুমায় আছে তাদের কপালটা কত ভালো, কারণ তাদের জানাজা আমার নবী পড়াইছে। ও ভাই ওমর, আমি যদি এখন মারা যাই আমার জানাজাটা তো আর আল্লাহর নবী পড়াবে না, কারণ আল্লাহর নবী তো ঘুমায় আছেন জান্নাতুল বাগানে, সে তার জান্নাতের বাগানে ঘুমায় আছে। বলো না ওমর, বলো না আমার কবরের কি অবস্থা হবে? আবু বকর ডাক দিয়ে বলে, ভাই ওমর, কবরের আযাবের ভয়, কবরের চিন্তায় আমি অর্ধেক হয়ে গেছি, তাই তাহাজ্জুদ নামাজ পড়ার পরে জান্নাতুল বাকিতে চলে আসছি। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে কান্না করছেন। আবার মাঝে মাঝে
আবু বকর আসমানের দিকে তাকায় বলতেন, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস, আমি যদি মাটি হইতাম, মাটির কোনো হিসাব নাই। কখনো কখনো সিদ্দিক আকবর কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে কখনো কখনো গাছের পাতার দিকে তাকায় বলতো, হায় আফসোস, আমি যদি গাছের পাতা হইতে পারতাম। গাছের পাতার কোনো হিসাব নাই। মুসলমান ইমানদার সাহাবায়ে কেরামের মতো যদি আপনার আমার অন্তরে আল্লাহ পাকের ভয় থাকে, আপনার আমার দ্বারা আল্লাহর হক পালন হবে, রমজানের হক আদায় হবে, কালামুল্লাহর তিলাওয়াত হবে। কোন স্ত্রীর অন্তরে যদি আল্লাহ পাকের ভয় থাকে, তো ওই স্ত্রীর দ্বারাও স্বামীর খেদমত হবে, শ্বশুর শাশুড়ির খেদমত হবে। কি বলবো দুঃখের কথা, মাহে রমজান আসলে অনেক ঘর থেকে বিচার আসে। এই রকম অনেক মুসল্লিরা বলে, হুজুর আমি পুত্রবধূর কাছে থাকি, সেহরির সময় তারা দুধ দিয়ে সেহরি খায়, তারা কলা দিয়ে সেহরি খায়, আমরা বুড়া বুড়ি শুধু একটু তরকারি পাঠায় দেয়। এরকম অনেক ঘটনাও ঘটে। আমি আমার পর্দার আলের মা বোনদেরকে বলবো, মাগো তুমি রোজা রাখো আল্লাহকে রাজি খুশি করবার জন্যে। কেউ আল্লাহকে রাজি খুশি করবার জন্যে রোজা রাখলে ইফতারিতে 2 নম্বরে করতে পারে না, সেহরিতে 2 নম্বরে করতে পারে না। তোমার মনে রাখতে হবে, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3টা গুণ যার মধ্যে নাই, সে যত নামাজ পড়ুক, যত রোজা রাখুক, যত হজ করুক, যত যাকাত দেখ, কোন ইবাদত মালিকের কাছে গিয়ে পৌঁছাবে না। 1 নম্বর হলো সে যদি আলেমকে সম্মান না করে, 2 নম্বরে ময় মুরব্বীদেরকে যদি সম্মান না করে। তোমার শাশুড়ি তোমার মুরব্বী, তোমার শ্বশুর তোমার মুরব্বী। এজন্য মুসলমান ইমানদার, মাহে রমজান আমাদের সামনে আসতেছে, কোনোভাবেই যেন আপনার আমার দ্বারা মাহে রমজানের হক নষ্ট না হয়। এই ছিল রাসূলের 1 নম্বর আমিন। 2 নম্বর আমিন, ও নবী তাহলে 2বার কেন আমিন বললেন? আল্লাহর নবী বলে, সাহাবীরা এটা তো আরো করুণ অবস্থা। কি অবস্থা? আল্লাহ তাআলা বলেন, ও নবী আপনার একটা নাম আছে, আপনার নামের একটা সম্মান আছে। আপনার নামটা যদি জমিনে নেওয়া হয় আর আপনার উম্মত যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বলে, এরাও যেন ধ্বংস হয়ে যায়। দেখেন আমরা ওয়াজ শুনতে আসি, নবীজির নাম আসে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি না। নবীজি বললেন, আল্লাহ আমাকে শোনায় দিয়েছেন জিবরাইলের মাধ্যমে। হযরত জিবরাইল বলেন, নবী আপনার নামটা নেওয়ার পরে কেউ যদি দুরূদ না পড়ে, দুনিয়ার কেউ বেজার না হইল, কে বেজার হয়? জোরে বলেন। আল্লাহ বেজার হয়। নবী আপনার কষ্ট আল্লাহ সহ্য করতে পারেন না, আপনার নামটা নিবে আর এর কোনো ইজ্জত হবে না, মালিক সহ্য করতে পারেন না। এই জন্য মালিক আজকে ঘোষণাই দিয়ে দিলেন, আপনার নামটা শোনার পরে কেউ যদি দুরূদ না পড়ে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না পড়ে, তাহলে সেও ধ্বংস হয়ে যাবে। তাহলে নবীর নাম শোনার পরে কি বলবো? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন না আমার সাথে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি নবীর নাম শুনে ইজ্জত দিয়ে দুরূদ পড়তে পারেন, আপনি ক্ষতিগ্রস্ত হবেন না, বরং লাভবান হবেন। ইমাম বুখারী তার কিতাবের মধ্যে লেখেন, কিয়ামতের ময়দানটা কায়েম হয়ে যাওয়ার পরে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দেখবেন একজন উম্মত মুহাম্মাদীকে জাহান্নামের দিকে নিয়ে যাইতেছে। তার চেহারা দেখার পরে চিনতে পারবেন বাবা আদম যে এইটা তো, এই উম্মত তো আমার সন্তান মুহাম্মাদের। সুবহানাল্লাহ কইবেন না? হাসরের ময়দানে বাবা আদম আমাদেরকে দেখলে চিনতে পারবেন, এর আলামত থাকবে। উম্মত মুহাম্মাদের চেহারা দেখলে হাসরের ময়দানে চিনা যাবে। সুবহানাল্লাহ। এক উম্মতকে জাহান্নামের দিকে নিয়ে যায়, বাবা আদম দেখে চিনে ফেললেন। তিনি দৌড়ে আসছেন আল্লাহর নবীর কাছে, ও আহমদ, দেখলাম তোমার এক উম্মতকে জাহান্নামের দিকে নিয়ে যাইতেছে। আল্লাহর নবী পেরেশান হয়ে দৌড়ে আসবে, আয়েশা দেখবে হ্যাঁ ঘটনা ঠিক। এবার ফেরেশতাকে বলবে, তুমি কেন আমার উম্মতকে জাহান্নামে নিয়ে যাও? ফেরেশতা বলবে, আমার তো কিছু করার নাই, আমি তো ওনার হুকুমের পাগল, উনি আমাকে হুকুম করছে, এজন্য আমি নিয়ে যাই। আল্লাহর নবী বলবেন ময়দানে মাহশরে, আচ্ছা কেন নিয়ে যাও? বলে গুনাহের পাল্লা ভারী, নেকের পাল্লা হালকা, এই জন্য। এবার বলবেন আল্লাহর পয়গম্বর আকাশের দিকে তাকায় বলবেন, আল্লাহ
আমাকে কি দ্বিতীয়বার আর একবার নেকের পাল্লা বদির পাল্লা দেখানো যায় না? সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ পাক এই কথা বলবার সাথে সাথে আল্লাহর নবীর সামনে আবার মিজানের পাল্লাটা দাঁড় করানো হবে। মিজানের পাল্লা দাঁড় করানো হবে, এবার মাপ দেওয়া হবে আসলেই কি আমার উম্মত জাহান্নামী কিনা। এই ক্ষমতা একমাত্র আমার নবীর থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সামনে যখন টান দেওয়া হবে দেখবে হ্যাঁ বান্দার গুনাই বেশি। কেমন গুনাহ? মার সাথে বেয়াদবি করছে, বাবার সাথে বেয়াদবি করছে, রমজানে রোজা রাখে নাই, সুদ খাইছে, ঘুষ খাইছে, হাজারো রকমের গুনাহ করছে, গুনাহগুলো ভেসে উঠছে। এবার আল্লাহর নবীকে ফেরেশতা ডাক দেয়া বলবে, নবী তাকায় দেখেন আপনার উম্মতের গুনাহ বেশি নেকি কম, এজন্যই তো জাহান্নামে। আল্লাহর পয়গম্বর এবার তিনি মাথাটা নত করবেন, মাথা নিচু করবেন। মাথা নিচু করে আল্লাহর পয়গম্বর তিনি তার পকেটের মধ্যে হাত দিবেন, হাত দিয়ে একটা কাগজ বের করবেন। ওই কাগজটা নেকের পাল্লায় রাখার সাথে সাথে নেকের পাল্লা ভারী হয়ে যাবে। এবার যখন নেকের পাল্লা ভারী হয়ে যায়, জাহান্নামী লোকটা আল্লাহর নবীর মুখের দিকে তাকায়া আশ্চর্য হয়ে যাবে। ফেরেশতা তাকে রেখে চলে যাবে। ফেরেশতা বলবে, শোনো তুমি তো একটু আগে জাহান্নামে ছিলা, এই মাত্র আল্লাহ তোমাকে জান্নাতের ঘোষণা দিয়া দিছেন। এবার জাহান্নামী লোকটা আল্লাহর নবীর সামনে দাঁড়ায় বলবে, কে গো আপনি? আপনাকে তো চিনলাম না। আল্লাহর নবী মুহাম্মদ আরবি চোখের পানি ছেড়ে দিয়ে বলবে, উম্মত তুই আমারে চিনলি না, আমাকে চিনলি না। হাই রে, আমি তোর পেয়ারা নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তোর নবী, তোদের জন্য দন্দন মোবারক শহীদ করেছি, শরীর থেকে রক্ত ঝরাইছি। তায়েফের ময়দানে কি পরিমাণ মার খাইছি। মুসলমান ইমানদার ইমাম বুখারী লেখেন আল্লাহর পয়গম্বরকে তায়েফের ময়দানে এই কালিমার জন্য, এই কোরআনের জন্য, ইসলামের জন্য কি পরিমাণ নির্যাতন করা হয়েছে। পেঁপে গাছের মধ্যে যদি কোনো টিঙ্কা দিয়ে অথবা কাঠি দিয়ে ফুটা করা হয়, পেঁপে থেকে যেইভাবে টপ টপ করে কষ পড়ে, আল্লাহর পয়গম্বরের শরীর থেকে তায়েফের ময়দানে এরকম টপ টপ করে রক্ত পড়ছে। হাই তোরা আমারে চিনলি না, তোরা আমারে চিনোস না। ওগো আল্লাহর পয়গম্বর, না আপনাকে চিনি নাই, আজকে চিনলাম। নবীজিকে এবার প্রশ্ন করবে জাহান্নামী লোকটা, ওগো আল্লাহর পয়গম্বর, আমি তো জাহান্নামে ছিলাম, জান্নাতে কিভাবে হইলাম? এবার নবীজি উম্মতের মুখের দিকে তাকায় বলবে, হাই রে, দুনিয়াতে থাকতে তুমি একদিন দুরূদ পড়ছিলা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলা, ওই তুমি আমার নামের দুরূদ পড়বার সাথে সাথে ফেরেশতারা ওই দুরূদটা মদিনাতে পাঠায় দিছে। ওই দুরূদ লেখা কাগজটা তোমার নেকের পাল্লায় রাখবার সাথে সাথে আল্লাহ তোমার জান্নাতের ফয়সালা করে দিছে। নারে তাকবীর! মুসলমান ইমানদার, আল্লাহর নবী দ্বিতীয়বার বললেন। এই দ্বিতীয়বার কেন আমিন বললেন? এবার ফেরেশতা এই কথা শোনায় দিছে, আল্লাহর নবী শোনায় দিলেন। আমার নামটা শুনবার পরে যারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে না, এরাও ধ্বংস হয়ে যাবে। ওগো নবী, বুঝলাম দ্বিতীয়টা, এবার তৃতীয়টা বলেন, 3 নম্বর আপনি কেন আমিন বললেন? আল্লাহর নবী এবার আরো তিনি ভেঙে পড়লেন। শোনো সাহাবীরা, এই মাত্র আমাকে ফেরেশতা জিবরাইল শোনায় গেছে 3য় নম্বরে কেন আমি আমিন বললাম। আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে আমাকে জানায় দিছে যে এই লোকের জীবনে আব্বা আম্মা আছে, আব্বা অথবা আম্মা আছে, অথবা মা বাবা আছে। জিবরাইল আমার কানে কানে বলে যায়, আল্লাহর নবী গো, মা বাবা থাকবার পরে তাদেরকে রাজি খুশি করে যারা দুনিয়া থেকে জান্নাতের টিকিট নিতে পারলো না, এরাও ধ্বংস হয়ে যাক। মুসলমান ইমানদার, এজন্য আল্লাহর নবী 3টা বার আমিন বলছেন। 1 নম্বরে মাহে রমজানের রোজা পাওয়ার পরে গুনাহ মাফ না কইতে পারলে ধ্বংস হোক। 2 নম্বরে নবীজির নাম শুনবার পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বললে ওই লোকটাও ধ্বংস হয়ে যাক। 3য় নম্বরে আল্লাহর পয়গম্বর বলছেন, আব্বা আম্মা পাওয়ার পরে যদি কেউ মা বাবার খেজমত করে জান্নাতি না হইতে পারে, ওই লোকটাও ধ্বংস হয়ে যাক। মুসলমান ইমানদার, তাহলে আপনি আমি
বড় নিয়ামত পাইছিলাম, আব্বা আম্মা চিনি নাই বুঝি নাই। এজন্য নবীজির সাহাবী হযরত আলী বলে, তোমরা কি চাও? 1 নম্বরে লম্বা হায়াত চাও, 2 নম্বরে ইজ্জতের মালিক হইতে চাও, 3 নম্বরে অনেক টাকার মালিক হইতে চাও, 4 নম্বরে মৃত্যুর পরে কি জান্নাতের টিকিট হাতে পাইতে চাও? সাহাবীরা বলে, কে না চায় এই 4টা পুরস্কার? নবীর সাহাবী হযরত আলী বলেন, সাহাবীরা শুনে নাও, আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই 4টা পুরস্কার দিবে ছোট্ট একটা কাজ করলে। ওই কাজটা কি? আল্লাহর নবীর সাহাবী হযরত আলী ডাক দিয়ে বলেন, কাজটা হলো আত্মীয়তা রক্ষা করা। আর আত্মীয়দের মধ্যে সবচাইতে বড় আত্মীয় হইল আমার মা, এরপরে আমার বাবা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি মা এবং বাবার সাথে আত্মীয়তা ঠিক রাখবে, রক্ষা করবে, নবীজি বলেন 4 পুরস্কার। 1 নম্বরে যুবক, তোমার হায়াত আল্লাহ বাড়ায়া দিবে, আব্বা আম্মার সাথে সম্পর্ক ভালো। নাম্বার 2, রাসূল বলেন লম্বা হায়াতের পরে অনেক টাকা দরকার, আল্লাহ তোমার 2 নম্বর পুরস্কার, অনেক টাকার মালিক বানায় দিবে। এই যুবক, কয় টাকা খাইবা? আল্লাহর কাছ থেকে চায়া নাও। 3 নম্বরে আল্লাহ তোমার ইজ্জতের মালিক বানায় দিবেন। 4 নম্বরে চোখটা বন্ধ করবা, আল্লাহর হুকুমগুলো পালন করা যাইবা, আল্লাহ তোমার জান্নাতের মেহমান বানায় দিবে। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, আব্বা আম্মা কত বড় সম্পদ। তুমি আমি আব্বা আম্মা চিনি না, তুমি আমি আব্বা আম্মা বুঝবার চেষ্টা করি না। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হায় রে, মা কত বড় সম্পদ। পয়গম্বর মূসা বলেন, ওনার জামানায় এক স্বামী মারা যায় তার বাচ্চা রেখে। বাচ্চাটার বয়স হলো 7 বছর। 7 বছরের বাচ্চা রেখে স্বামী মারা যায়। গরিব মানুষ, ঘরে খাবার যা ছিল খাবারগুলো শেষ হয়ে গেছে। এবার যখন খাবার শেষ, বাচ্চাটা বারবার মার কাছে বলে, মাগো আমাদের তো ঘরে খাবার নাই, খাবার শেষ হয়ে গেছে। আল্লাহর বান্দি বড় পেরেশান, ঘরে মায়ের ঘরে খাবার নাই, সন্তান কান্না করে। মুসলমান ইমানদার, একজন মা দুনিয়ার সব সহ্য করতে পারলেও সন্তানের চোখের পানি সহ্য করতে পারে না। আল্লাহর নবী মূসা বলেন, ওই সন্তানের মা, এতিম সন্তানের মা, তিনি সন্তানের মুখে খাবার দেওয়ার জন্য বাহিরে বের হয়ে গেলেন। না না, ঘরে বসে থাকলে চলবে না, সন্তানের জন্য কাজের ব্যবস্থা করতে হবে, খাবারের ব্যবস্থা করতে হবে। পরের দিন সকালবেলা কাজের জন্য বের হয়ে গেছে। বিভিন্ন জমিদারদের ঘরে যায়। জমিদাররা ভদ্র মহিলার চেহারার দিকে তাকায়, দেখতে বড় সুন্দরী। জমিদাররা, টাকাওয়ালারা বলে, তোমার কি কাজ করতে হয়? একটু সময় দিলেই তো তুমি অনেক টাকার মালিক হয়ে যাইবা। তার মানে আমাদের সাথে গুনাহ করো তো তোমাদেরকে তোমার যত টাকা লাগে টাকা দেয়া দিব। আল্লাহর বান্দি বলে, না না না, আমি আমার মালিককে ভয় করি। দুনিয়াতে কষ্ট করতে পারবো, আখেরাতের কষ্ট সহ্য করতে পারবো না। সারাদিন কাজের খোঁজে তিনি ছিলেন, কাজের ব্যবস্থা হয় নাই, খাবারেরও ব্যবস্থা হয় নাই। রাত্রেবেলা ঘরে আসছে, সন্তানটা মায়ের মুখের দিকে তাকায় বলে, ও গো আম্মা, আম্মা গো, আজকেও কি খাবারের কোনো ব্যবস্থা হয় নাই? সন্তানের মুখের দিকে তাকায়া জনম দুঃখিনী মা কান্নায় ভেঙে পড়ছে আর বলতেছে, সন্তান, আজকে কোনো খাবারের ব্যবস্থা করতে পারি নাই। আল্লাহর বান্দি পরের দিন আবার কাজের সন্ধানে বের হয়ে গেছে। আল্লাহর নবী মূসা বলেন, সারাদিন অনেক চেষ্টা করছে কাজের জন্য। অনেক জমিদারকে বলছে, বিনিময়ে 1 লোকমা খাবারের বিনিময়ে সারাদিন তোমার কাছে কাজ করব, একটু কাজ দাও। আমার এতিম সন্তানটা ঘরের মধ্যে না খেয়ে পড়ে আছে। এবার 3য় দিন হয়ে গেল, কাজের কোনো ব্যবস্থা হয় নাই। রাত্রেবেলা ঘরে আসবার পরে আল্লাহর নবী মূসা বলেন, যখন সন্তান মার মুখের দিকে তাকাইছে, সন্তান বলে, মা গো, আব্বা থাকতে কোনোদিন এরকম কষ্ট করি নাই। বুঝতে পারছি আব্বা অনেক বড় নিয়ামত ছিল, আজকে আব্বা থাকলে না খেয়ে থাকতে হইতো না। আমার বাবা নাই, এজন্য আমি না খেয়ে ঘরের মধ্যে কষ্ট করতেছি। মনে হয় জীবনটা আর বাঁচবে না, আর মনে হয় আমরা বাঁচতে পারবো না। সন্তানটা এইভাবে কান্না ভেঙে পড়ছে। আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে ঘটনা শুনাইতেছেন। পয়গম্বর মূসা বলেন, পরের দিন আল্লাহর বান্দী সিদ্ধান্ত নিলেন, গুনাহ হয় হোক, আমি গুনাহ করব। এরপরেও
আমি আমার সন্তানের চোখের পানিটা আমি মুছে দিব। সন্তানের কান্না আর ভালো লাগে না। আল্লাহর বান্দি এবার সন্তানের মাথায় হাত দিয়ে বলে, বাবা আজকে যে কোনো ভাবে হোক তোর জন্য খাবারের ব্যবস্থা করে নিয়ে আসবো। মুসলমান ইমানদার, আল্লাহর নবী মূসা বলেন, আল্লাহর বান্দি বের হয়ে গেছে কাজের সন্ধানে। ওই যে জমিদার গুনাহের জন্য প্রস্তাব দিয়েছে, জমিদারের সামনে দাঁড়ায় বলে, জমিদার যা যা, আমি গুনাহের জন্য রাজি হয়ে গেলাম। জানি আজকের এই গুনাহ করলে, আজকে এই জিনাহ করলে, গুনাহের কাজে অংশগ্রহণ করলে আমার শরীরে গুনাহের দাগ লেগে যাবে। আর আমি এটাও জানি গুনাহযুক্ত শরীর নিয়ে কবরে গেলে আমার মালিক আমারে জাহান্নাম দিবে, এটাও জানি। কিন্তু আমি আমার সন্তানের অভাবী মুখটা, পেটের ক্ষুধা আর সন্তানের চোখের পানি সহ্য করতে পারতেছি না। পয়গম্বর মূসা বলেন, সন্তানের চোখের পানি মা সহ্য করতে পারে না। এজন্য আল্লাহর বান্দি জাহান্নামে যাওয়ার জন্য, গুনাহের কাজ করবার জন্য তিনি রাজি হয়ে গেছেন। আজকে তিনি গুনাহ করবেন, এবার গুনাহের জন্য তিনি প্রস্তুত। জমিদার সমস্ত দরওয়াজা জানালাগুলো বন্ধ করতেছেন, গুনাহের কাজ করবেন। আল্লাহর বান্দি আকাশের দিকে তাকায় তাকায় চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন আর বলতেছেন, মালিক সন্তানের পেটের খাবার জোগাবার জন্য আমি মা জাহান্নামে নামটা লেখায় দিলাম। কারণ জিনাহ করলে জিনাগার মহিলার জন্য জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। ওগো মালিক, এরপরেও তো আমার সন্তানটা খাবার পাবে। আমি আমার সন্তানের চোখের পানি মুছতে গিয়ে, ও যুবক, তোমার আমার মাও অনেক সময় তোমার আমার চোখের পানি মোছার জন্য অনেক রকমের গুনাহের কাজ করে। যুবক, ঈদের সময় আব্বা আম্মা ঠিক মতো মার্কেটিং করে না, তোমাকে আমাকে মার্কেটিং করে দেয়। এরপরে তুমি আমি বড় হওয়ার পরে বলি, আমাদের জন্য কি করছো তোমরা? কিছুই তো আমাদের জন্য করো নাই। পয়গম্বর মূসা বলেন, আল্লাহর বান্দি আকাশের দিকে তাকায়া তাকায়া কান্নায় ভেঙে পড়ছেন, কারণ একটু পরেই গুনাহের কাজে লিপ্ত হয়ে যাবে। যাক, গুনাহের কাজ করবার পরেও যদি সন্তানের মুখে একবেলা খাবার জুটে যায়, আমার সন্তানটা দুনিয়াতে বেঁচে গেল। আল্লাহর বান্দি হাদিসের কিতাবের মধ্যে লেখে, ইতিহাসের কিতাবের মধ্যে লেখে, পয়গম্বর মূসা বলেন, মা সন্তানকে এক মুঠো খাবার দেওয়ার জন্যে, মা সন্তানকে এক মুঠো খাবার দেওয়ার জন্যে সে শেষ পর্যন্ত গুনাহের কাজ করার জন্য রাজি হয়ে যায়। অথচ মুসলমান ইমানদার এই সন্তানেরা যখন বড় হয়ে যায়, এই মা বাবাকে ভুলে যায়। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাদিন কালিমার কাজ করতেন, দিনের কাজ করতেন। দিনের কাজ শেষ করে রাত্রিবেলা ঘরে আসছেন। আল্লাহর পয়গম্বর এসে দেখেন আম্মা জান আয়েশা সিদ্দিকা বসে বসে কান্না করতেছেন। নবী ডাক দিয়ে বলে, আয়েশা, তুমি কি জানো না, তোমার চোখের পানি দেখলে আমি সহ্য করতে পারি না। আয়েশা, তোমার চোখে পানি কেন? আম্মা জান আয়েশা বলে, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার জবানে শুনছি সন্তান, মা সন্তানকে মহব্বত করে, বাবা সন্তানকে মহব্বত করে। আমি আপনার জবানে বয়ান শুনছি, আর আজকে বাস্তবে দেখলাম আসলেই মা সন্তানকে কি পরিমাণ মহব্বত করে। নবী আবার, তাহলে শোনেন আমি কেন কান্না করি? আমি তো গতকালকে ইফতারি করি, সেহরি খাই নাই, বিনা সেহরিতেই আমি রোজা রয়েছি, শুধু পানির মাধ্যমে। একটা খেজুরও ঘরে ছিল না, পানির মাধ্যমে সেহরি খেয়ে রোজা রয়েছি। আল্লাহর পয়গম্বর ঘরের মধ্যে 3টা খেজুর ছিল, ওই খেজুর নিয়ে আমি ইফতার করবার জন্য বসছি। এমন সময় আমার দরজার মধ্যে এসে একজন মা কান্না কান্না সুরে বলে, আসেনি কেউ আল্লাহর ঘরে? ঘরে কি কোনো আল্লাহর বান্দা বান্দি আছে? আমি অনেক দিনের অনাহারি, আমার যদি একটু খাবারের ব্যবস্থা করতেন। আমি চিন্তা করলাম 3টা খেজুর আছে, 2টা খেজুর দেয়া দেই, একটা খেজুর আমার কাছে রাখি, আমি ইফতারি করি। আল্লাহর পয়গম্বর ওই 2টা খেজুর মহিলার হাতে দেওয়ার পরে আমি একটু তাকায় আছি মহিলা কিভাবে খায়। দেখলাম না 2 খেজুর নিয়ে দৌড় দিয়েছে এরকম ভাবে।
আমার সন্দেহ হইল মহিলা খেজুর পাওয়ার পরে কেন দৌড় দিল, আমার সন্দেহ হইল। এজন্য মহিলার পিছনে পিছনে গেলাম, গিয়ে দেখি আল্লাহর পয়গম্বর এক গাছের নিচে মহিলার 2 সন্তান ঘুমায় আছে। এবার মহিলা সন্তানদেরকে ডাক দেয়, ও আব্দুল্লাহ, আব্দুর রহমান, ওঠ ওঠ বাবা, আল্লাহর পক্ষ থেকে তোদের জন্য খাবারের ব্যবস্থা হয়েছে। আমি দূর থেকে তাকায়া তাকায়া জনম দুঃখিনী মায়ের সন্তানের মহব্বত দেখতেছি। ওই 2টা খেজুর 2 সন্তানের হাতে দিয়া দিছে। এবার সন্তানেরা মাকে বলে, মা তুমি খাও, এরপরে আমরা খাবো। মুসলমান ইমানদার জনম দুঃখিনী মা আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, নিজের পেটের দিকে দেখায় বলে, এই দেখ আমার পেটটা কত ভরা, আমি পেট ভরে খেয়ে আসছি, আর তোদের জন্য 2টা খেজুর নিয়ে আসছি। ও আল্লাহর পয়গম্বর, মা সন্তানকে 2টা খেজুর খাওয়ার জন্য নিজে মিথ্যা কথা বলল, অভিনয় করে দেখায় দিল, এই দেখ আমার পেটটা ভরা, আসলো মায়ের পেটটা খালি। এরপরে 2 সন্তান ওই 2 খেজুর খাওয়ার পরে মা সন্তানদের মাথায় হাত বুলাইয়া সন্তানদেরকে ঘুম পাড়াইয়া দিছে। আমি চিন্তা করলাম, যেহেতু মা বাকি আছে আর একটা খেজুর আমার কাছে আছে, এই খেজুরটা আমি মার হাতে দিলাম, মা যেন খেয়ে নিজের ক্ষুধা নিবারণ করে। আল্লাহর পয়গম্বর গো, ওই খেজুরটা মায়ের হাতে দেওয়ার পরে দূর থেকে তাকায়া তাকায়া আমি মায়ের মহব্বতের ইতিহাস দেখলাম। মা সন্তানকে কত মহব্বত করে, দূর থেকে তাকায় দেখলাম। আবার মা সন্তানদেরকে উঠাইছে, ওই একটা খেজুর নিজে না খায়া খেজুরটাকে সমান ভাগে ভাগ কইরা 2 সন্তানের হাতে দিয়া দিছে। এবার সন্তানেরা বারবার বলে, মা এই খেজুর কোত্থেকে আসলো? ওদের মুখের দিকে তাকায় বলে, আল্লাহর পক্ষ থেকে ব্যবস্থা হয়েছে। মা গো, আগে তো আমরা খেয়েছি, তোমাকে খাইতে দেখি নাই, খেজুরটা তুমি খাও। মা অভিনয় করে বলে, আরে বোকা, আমি বড় মানুষ, আমি অনেক পেট ভরে খেয়ে এসেছি, আমার পেটটা ভরা, আরে তোরা ছোট মানুষ, এক খেজুরে তোদের কি হয়? আল্লাহর নবী গো, আমি বড় আশ্চর্য হয়ে গেলাম। এর নাম হলো মা। এই জন্যই তো আপনার কাছে সাহাবীরা প্রশ্ন করছে, খেজমত করবো কার? আপনি প্রথমবার বলছেন মার খেজমত করো, এরপরে জিজ্ঞাসা করছেন খেজমত করবো কার? আপনি বলছেন মার খেজমত করো। আবার জিজ্ঞাসা করছে, ওগো নবী খেজমত করবো কার? আপনি মার কথা বলছেন। চতুর্থবারে বাবার কথা বলছেন। আমার বুঝতে বাকি নাই, মা সন্তানকে এই পরিমাণ ভালোবাসে, মায়ের ভালোবাসার কষ্টের কারণে আপনি মায়ের খেজমতের কথা 3 বার বলেছেন। মুসলমান ইমানদার, এই হলো মা, যেই মা সন্তানের জন্য নিজের জীবনটাকেও বিলায় দিবে চিন্তা করে না, যেই মা নিজে না খায়া সন্তানটাকে 3 বেলা খাওয়ানোর চেষ্টা করে, যেই মা নিজে না খায়া সন্তানের খাবারের প্রতি যত্ন নেয়, যেই মা ঈদের সময় টাকা জমায়া জমায়া সন্তানের মন অনুযায়ী কাপড় চুপড় কিনে দেয়, মা ঠিক মতো কাপড় চুপড় নেয় না, এই মাকে যুবক কিভাবে ভুলে যায়? এজন্য আল্লাহর নবী বলেন, যারা দুনিয়াতে মা বাবাকে ভুলে যাবে, আল্লাহ তাআলা নবীর মাধ্যমে ঘোষণা দেয়, আমি তাদেরকে ধ্বংসের ঘোষণা দিয়া দিলাম। মুহতারাম হাজিরিন, তাহলে আমরা আজকের এই আলোচনার দ্বারা বুঝতে পারলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমজানের আগে সাহাবায়ে কেরাম এইভাবে সতর্ক করে দিতেন, রমজান মাস গুনাহের মাস, গুনাহ থেকে পরিত্রাণের জন্য সকল প্রকার ইবাদত করা। নাম্বার 2, রাসূলের নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা। নাম্বার 3, মুহতারাম হাজিরিন, আব্বা আম্মা যাদের আছে, মা বাবা যাদের উপরে খুশি নয়, আল্লাহ তাদের উপরে খুশি নয়, এজন্য মা বাবাকে খুশি করবার চেষ্টা করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মা বাবাকে খুশি করবার চেষ্টা করবার তৌফিক দান করে, আমিন। মুহতারাম হাজিরিন, 1 ঘন্টা 15 মিনিট আলোচনা করলাম। আলোচনার মধ্যে একটা রাজনৈতিক কোনো আলোচনা করি নাই, দুনিয়াবি কোনো কথা বলি নাই। 1 হাদিস থেকে আলোচনা শুরু, ওই হাদিস থেকে আমি আমার আলোচনা শেষ করতে চেষ্টা করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যে আলোচনা হলো, এই আলোচনার উপরে আমাদের সকলকে আমল করবার তৌফিক দান করে, আমিন। মুহতারাম হাজিরিন, শুধু সংক্ষেপে কিভাবে রোজা রাখলে আমি আল্লাহর জান্নাতের মেহমান হইতে পারবো, হয়তো 2-3 মিনিট লাগবে, এটা একটু শুনে নে। পদ্মার আলের মা বোনেরা, অনেক সময় আমরা অভিযোগ করি আমরা রোজা রাখতে পারি না। অনেক যুবক বন্ধু বলেন, হুজুর প্রচণ্ড ক্ষুধা লাগে,
আমি রোজা রাখতে পারি না। আজকে শোনেন কেন আপনি রোজা রাখতে পারেন না। ইমাম বুখারী আলাইহির রাহমা বলেন, রোজা রেখে যখন কোনো ভদ্রলোক গুনাহে কবিরা করে, গীবত করে, তখন তার সেহরির বরকত নষ্ট হয়ে যায়। এজন্য নবীজি বলেন, আদর্শবান রোজাদার ব্যক্তি রোজা রেখে কমসে কম 6টা কাজ করতে হবে। রোজা রেখে 6 কাজ করতে হবে। নাম্বার 1, রোজা রেখে চোখের মাধ্যমে কোনো গুনাহ করা যাবে না, 1 নম্বর। দ্বিতীয় নম্বরে, মুখের মাধ্যমে কোনো গুনাহের কাজ করা যাবে না। গীবত, শিকায়েত, মিথ্যা কথা এগুলো করা যাবে না, বলাও যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় 2 মহিলার এরকম অবস্থা হয়েছে, তারা মৃত্যুবরণ করবে ভাব, ফতোয়া নেওয়ার জন্য আসছে। নবী, 2 জন মহিলার অবস্থা ভালো না, এদেরকে রোজা ভাঙার অনুমতি দেন। রাসূল বললেন, আমার কাছে নিয়ে আসো। একটা পেয়ালা তাদের সামনে দেওয়া হলো। পেয়ালা দেওয়ার পরে ওই পেয়ালার মধ্যে টাটকা মাংসের টুকরা পেয়ালার মধ্যে পড়েছে। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেছে, ও নবী, এগুলা কি? ওরা তো গোস্ত দিয়া সেহরি খায় নাই। রাসূল বললেন, রোজা রেখে এই 2 মহিলা ঝগড়ার গীবতে লিপ্ত হওয়ার কারণে আল্লাহ সেহরির বরকত নষ্ট করে দিছে, এজন্য তাদের রোজা রাখতে কষ্ট হয়। এজন্য রোজা রেখে মুখ দিয়ে কোনো গুনাহের কাজ করব না, ঝগড়াঝাটি করব না। কেউ ঝগড়া করতে আসলে তাকে বলবো, আমি রোজাদার ইনশাআল্লাহ। 3 নম্বরে, কানের মাধ্যমে কোনো গুনাহ করা যাবে না। যেহেতু আমার আলোচনার বিষয়বস্তু ছিল মাহে রমজান, এজন্য আমি শেষ করতেছি। 3 নম্বরে, কান দিয়ে কোনো গুনাহ করা যাবে না। ভাল লাগে না, এজন্য গান শুনতেছেন, গান শুনলে ওই রোজা দ্বারা জান্নাতে যাওয়া যাবে না। 4 নম্বরে, পা থেকে মাথা পর্যন্ত শরীরের মাধ্যমে কোনো গুনাহের কাজ করা যাবে না। 5 নম্বরে, ইফতার এবং সেহরি। 1 নম্বরে, হালাল জিনিসের মাধ্যমে করতে হবে। নাম্বার 2, ইফতার সেহরি নাক পর্যন্ত পেট ভরে খাওয়া যাবে না। রোজা রাখার মূল মাকসাদ হলো নফসকে হত্যা করা, দমন করা। আর আমাদের ইফতারি 10 পদের ফল, সেহরিতে 5 পদের তরকারি, অর্থাৎ 1 মাসে যেই পরিমাণ বাজার লাগে 5 মাসে ওই পরিমাণ বাজার লাগে না। মানে 5 মাসের খরচ 1 মাসে হয়। এজন্য মাহে রমজানের ইফতারি এবং সেহরি হবে হালাল টাকার মাধ্যমে। 2 নম্বরে, ইফতারি এবং সেহরি খাওয়ার পদ্ধতি হলো পেটকে 3 ভাগে ভাগ করা, 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, আর 1 ভাগ খালি। এইভাবে রোজা রাখলে তাহলে আমি হব মুত্তাকি। নাম্বার 5। নাম্বার 6, রোজা রেখে আল্লাহর ভয় রাখা। আমার রোজা কবুল হইল কি হইল না, মনে হয় রোজা কবুল হয় নাই, এই রোজাতে এই গুনাহ করে ফেলেছি, ওই গুনাহ করে ফেলেছি। রোজা রেখে এই 6টা কাজ আপনারা আমার দ্বারা যদি এই 6 কাজ থেকে বেঁচে থাকতে পারি, 1 নম্বরে চোখের হেফাজত, 2 নম্বরে মুখের হেফাজত, 3 নম্বরে কানের হেফাজত, 4 নম্বরে অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত, 5 নম্বরে সুন্নত তরিকা ইফতারি সেহরি খাওয়া হালাল টাকার মাধ্যমে, 6 নম্বরে আল্লাহ পাকের ভয় রাখা। এই 6টা জিনিসের মাধ্যমে যদি আপনি আমি রোজা রাখতে পারি, তাহলে আপনি আমি হব মুত্তাকি। শেষ আলোচনা, ইফতারি। মুহতারাম হাজিরিন, ইফতারি আমাদের অনেকের ঘরে ইফতারি নাই। এজন্য আপনি আমি যদি কারো ইফতারির ব্যবস্থা করি, 5টা পুরস্কারের ব্যবস্থা। সহিহ ইবনে খুজাইমার মধ্যে এই হাদিস জমা করা হয়েছে। 1 নম্বরে, যিনি ইফতারি করাইবেন আল্লাহ তাআলা তার গুনাহ খাতা মাফ করে দিবেন। 2 নম্বর পুরস্কার, যিনি ইফতারি করাইবেন আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার তৌফিক দান করবেন। 3 নম্বরে, যিনি ইফতারি করাবেন, ইফতারি করনেওয়ালাকে, যাকে ইফতারি করাবেন ওই ব্যক্তির রোজার সওয়াব, পূর্ণ রোজার সওয়াব তাকে দান করা হবে। 4 নম্বরে, রোজাদারের কোনো সওয়াব কমবে না। 5 নম্বরে ইফতারির ফজিলত হলো, প্রশ্ন, আমরা কি ইফতারি করাইতে পারবো? সাহাবায়ে কেরাম ফজিলত শোনার পরে বলতেছেন, আল্লাহর নবী বললেন, তোমার ঘরে যদি একটা খেজুরও থাকে, 1 গ্লাস পানিও থাকে, 1 গ্লাস দুধও থাকে, এই 3টা জিনিসের যে কোনো একটার মাধ্যমে যদি ইফতারি করাও, তো আল্লাহ তাআলা তোমাকে এই পরিমাণ সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। ইফতারি করাবার শেষ ফজিলত, কোনো ব্যক্তি যদি আওকাত অনুযায়ী রোজাদারকে তৃপ্তি সহকারে ইফতারি করায়, রাসূল বলেন, হাউজে কাউসার থেকে আমি তাকে শরবত পান করায় দিব, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার কোনো পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। এজন্য আমাদের এলাকার মাদ্রাসা, এলাকার মসজিদ এবং এলাকার গরিব যারা আছে, আমরা তাদের ঘরে সেহরি ইফতার আছে কিনা একটু খবর নেব তো ইনশাআল্লাহ, নেব তো ইনশাআল্লাহ। এবার প্রথম কথা বলে আমি আলোচনা শেষ করি। আলোচনা শুরু হয়েছিল, সাহাবায়ে কেরাম 3 কথার মাধ্যমে তারা আলোচনা শুনতেন। 1 নম্বরে
যা বলতেন তা শুনতেন, 2 নম্বরে মানতেন, 3 নম্বরে অন্যের কাছে পৌঁছায় দিতেন। তাহলে আজকে এখানে যে আলোচনা হয়েছে, রোজা সম্পর্কে যে আলোচনা হইল, 1 নম্বরে শুনলাম, 2 নম্বর বাকি কি মানার, 3 নম্বরে অন্যের কাছে পৌঁছায় দেওয়ার। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে যে আলোচনা হইল, এই আলোচনাগুলো আমাদেরকে মানবার এবং অপরের কাছে পৌঁছায় দেওয়ার তৌফিক দান করে, আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা একটু লাইন ধরে বসছে, আমার বলতে হয় নাই, লাইন ধরে বসছে। জি 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 সম্মানিত উপস্থিতি, একটু লাইন ধরে বসি, মানে কারো ঘুরতে হবে না, একটু লাইন ধরে বসি যেন আপনাদেরকে তবারকটা দিতে সুবিধা হয়। আচ্ছা, এখনই দোয়া হয়ে যাবে, শেষ ভালো যার সব ভালো তার। আমরা সবাই সবার জন্য দোয়া করি। আপনারা সবাই ওয়াজের মধ্যে দেখছি অনেকেই কান্না করছেন, অনেকের আব্বা আম্মা নাই, তাদের জন্য দোয়া করব। এই মাহফিলের গত বছরও যিনি সভাপতি ছিলেন এই মাহফিলের, এই বছর তিনি নাই। গত বছর সুলতান সাহেব গত বছর ছিলেন, আমরা শুনেছি মাহফিল থেকে। গত বছর এই মাহফিলের তিনি সভাপতি ছিলেন, এবছর তিনি নাই। এবছর যিনি সভাপতি আপনার সভাপতি, এবছর এই মুরব্বী আছেন, আবার আগামী বছর নাও থাকতে পারে। এই জন্য যুবক বন্ধুদেরকে বলবো, দিয়ে দেন, আপনারা দিয়ে দেন, তবারকগুলো দিয়ে দেন। যুবক বন্ধুদেরকে বলবো, প্রত্যেকটা মাহফিল যেন আমাদের আমলের একটা জরিয়া হয়ে যায়, প্রত্যেকটা মাহফিল যেন আমলের কেন্দ্রবিন্দু হয়ে যায়। ও রব্বে কারীম, আমাদের যাদের মা আছে, আমাদের মা আমাদের দরজা খুলে দিবে। কিন্তু আজকের মায়ের আলোচনা শুনলাম, আমাদের যাদের মা নাই, আমরা কাকে মা বলে ডাক দিব? কে আমাদেরকে দরজা খুলে দিবে? আমাদের মা তো কবরে ঘুমায় আছে। রব্বে কারীম মেহেরবান খোদা, আজকের এই মাহফিলে আমাদের যাদের মা নাই, অন্ধকার কবরে ঘুমায় আছে, বাবা নাই, অন্ধকার কবরে ঘুমায় আছে, আল্লাহ গো, যে হাতখানা তোমার কাছে উঠাইছি, এই হাত দিয়েই তো মায়ের কবরে মাটি দিয়েছিলাম। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। রব্বি কারীম মেহেরবান খোদা, এই হাত দিয়েই তো মায়ের কবরে, বাবার কবরে মাটি দিয়েছিলাম। আল্লাহ গো, ওই জনম দুঃখনি মা আজকে দুনিয়াতে বেঁচে নেই, কবরে ঘুমায় আছে। আল্লাহ, তাদের জিন্দগির গুনাহ খাতা তুমি মাফ করে দাও। রব্বে কারীম, আজকের আলোচনার দ্বারা আমরা বুঝতে পারলাম মায়ের এত সম্মান। এখন তো সন্তান মায়ের কাছে মাফ চাইতে চায়, কিন্তু মা তো দুনিয়াতে নাই, বাবা তো দুনিয়াতে নাই, মা বাবা দুজনেই অনেকের মারা গেছে। আল্লাহ গো, আমাদের যাদের মা বাবা নাই, মা বাবার জিন্দগির গুনাহ খাতা মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা মেহেরবান খোদা, এই যে মজলিস তোমার কাছে হাত তুলেছি, গভীর রজনীতে গ্রামগঞ্জের মানুষগুলো, আল্লাহ সরল সহজ মানুষ, কিভাবে তারা বসে বসে রাতের 1:30টা পর্যন্ত কোরআন হাদিসের আলোচনা শুনলো, একটা মানুষ করলো না। আল্লাহ গো, আরো মানুষ এসে বসলো এই গভীর রজনী পর্যন্ত। জানি না কি নিয়ত করে তারা বসে আছে। ওগো মালিক, কার দিলের কি বেদনা আমি জানি না। হয়তো বা কারো অন্তরে মা হারাবার বেদনা, হয়তো বা কারো অন্তরে বাবা হারাবার বেদনা, আবার কারো অন্তরে সন্তান হারাবার বেদনা, আবার কারো অন্তরে সন্তান কামাই করে খাওয়ায় না। আল্লাহ, কারো কাছে বলা যায় না, লজ্জার কথা, সন্তান কামাই করে খাওয়ায় না। আল্লাহ গো, ওই বৃদ্ধ বাবার মুখের দিকে তাকাও, তার ঠোঁটটা লড়তেছে, চোখ দিয়ে পানি পড়তেছে, দুনিয়ার কারো কাছে বলতে পারে না। সন্তান মায়ের সাথে বেয়াদবি করে,